যারা নামাজি লোক তারা একা একা জান্নাতে যেতে চায়, তার বউকে জান্নাতে দিতে চায় না। কেমন? আমাদের সমাজে একটা জিনিসের তালা দেওয়া, সেটা হলো মসজিদ ঘর, আর যেগুলো ওপেন খুলে দেওয়া সেটা হলো মার্কেট, সেটা হলো গান বাজনার আসর। একটা মহিলা 5 ঘন্টা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, মার্কেট করবে, উল্টা পাল্টা ঘুরবে, কেউ জিজ্ঞাসাও করবে না এই বউটা কার। কিন্তু মহিলাটা যদি আল্লাহর ঘরে সালাত আদায় করতে যায়, তাহলে খারাপ মানুষরা তো দূরের কথা, সমাজে যারা নিজেদেরকে ভালো বলে দাবি করে আলেমরা, তারা পর্যন্ত অপবাদ দেবে এই মহিলা খারাপ কাজ করতে যাচ্ছে, মসজিদে যাওয়া নাকি নিষেধ, মাকরু। ছোটবেলায় আমরা হুজুরদের কাছে জিজ্ঞাসা করতাম মাকরু মানে কি? হুজুর বলতো 7টা মাকরু সমান একটা হারাম। অথচ 3 দিন পর পর একটা করে হাকিমপুরের কোর্টে ফুরে গেল, আজ পর্যন্ত হারাম হইল না, মাকরুই থেকে গেল। হুজুর বলতেছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। বেদাত হলো 2 প্রকার, একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। কিন্তু আজও পর্যন্ত হুজুরের মুখে খারাপ বেদাতের 10টা সিরিয়াল আমরা খুঁজে পাই নাই। যে বেদাতের নামই মুখ দিয়ে বলি, সেই বেদাতের নামই দিয়ে দিচ্ছে বেদাতে হাসানা। বোঝা যাচ্ছে? পৃথিবীর একটা আশ্চর্য পাপ আছে 2টা, একটা হলো বিদাত আর একটা হলো শিরিক। এই 2টা পাপ কোনো ছোট লোকের পাপ না, এটা জমিদারের পাপ। কিসের পাপ? জমিদার, খুব উঁচু লেভেলের যারা শয়তান, তাদের জন্য এই দরজা খোলা। কেননা যেই লোকটা সালাত আদায় করে না, যেই লোকটা রমাদানে সিয়াম পালন করে না, যেই লোকটা সামর্থ্য হওয়ার পরেও হজ করে নাই, অনেক টাকা থাকার পরেও 2.5% যাকাত দেয় না, এই লোকের জন্য বিদাতের ঝামেলা নাই। কিন্তু যে লোকটা আল্লাহকে সেজদা দেয়, নিজেকে আলেম দাবি করে, নিজেকে ইমাম দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজেকে মুহাদ্দিস দাবি করে, নিজেকে বক্তা দাবি করে, নিজেকে আলেম দাবি করে, এই লোকটা বড় মানুষ। এই জন্য জাহান্নামে যাওয়ার জন্য এই রাস্তাটাও বড়, তার নাম হলো বিদাত আর শিরক। কথা বোঝা যাচ্ছে? এটা কোনো ছোট লোকের পাপ না, এটা জমিদারি পাপ, খুব উঁচু লেভেলের পাপ। জাহান্নামের উঁচু দরজায় তারা থাকবে। তার 1 নাম্বার দলিল, বিদাতির দুনিয়াতে ইবাদত কবুল হচ্ছে না, আর মারা যাওয়ার পর আমার নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার ভাগ্য তার হচ্ছে না। তা আমরা বিদাতের ব্যাপারে আমরা আলোচনা করব একটি বিশেষ সময়, ইনশাআল্লাহ। শুনবেন তো? আমরা আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি, আওয়াজটা বড় কথা না, একটু জীবিত আছেন কিনা দেখতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে বক্তব্য দেব। আমরা আমাদের ভাইদেরকে বলবো, শোনেন, আমরা আমাদের কোন বক্তব্যে কোন নামাজি লোককে, কোন তরিকাপন্থী ভাইকে কাফের বলি নাই। বলছেন আপনারা? কাফের বলি নাই। বলছি কি আমার ভাইয়ের এই আমলটা বাতিল, আমার এই ভাইয়ের আমলটা বিদাত, শিরিক মিশ্রিত, কিন্তু তাকে কাফের বলে বলে আমরা ডাকি নাই। সবার কাছে আমার জিজ্ঞাসা, ইহুদিরা যে কাফের, এটা কি বিশ্বাস করেন? বর্তমান খ্রিস্টানরা যে কাফের, এটা বিশ্বাস করেন? এবার আপনাদেরকে আমি বলি, এটা কাফের পর্যন্ত নবীর কাছে বলেছিল, আল্লাহকে বলেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। হে রব্বুল আলামিন, তোমার জান্নাতে যদি কেউ যায় তাহলে 2 গ্রুপের লোক যাবে, 1 ইহুদি, 2 খ্রিস্টান। এছাড়া তোমার জান্নাতে যাওয়ার লোক আর নাই। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কথা বুঝে বলেন। ইহুদি আর খ্রিস্টান চিৎকার দিয়ে বলতেছে, মুসলমান জান্নাতে যাবে না, জান্নাতে যাবে তারা যারা ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করবে আর উজাইরকে আল্লাহর সন্তান মনে করবে। এছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এত বড় মিথ্যা কথা বলার পরেও আল্লাহ বলে নাই যে তোমাদের এই কথাই তো মিথ্যা, তোমাদের কথা আমি মানব না। এই কথা না বলে আল্লাহ বলতেছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। শোনো, তোমরা যে বললে ইহুদি আর খ্রিস্টানরা শুধু জান্নাতে যাবে, দলিল দাও। বুঝেন নাই? তাহলে দলিল দাও। তাহলে খারাপ কথা কেউ বলল মানেই আপনি রেগে যাবেন, সেটা কিন্তু না। একটা লোকের আমল বাতিল হয়ে যাচ্ছে বিদআত শিরিক করার কারণে,
উনি এসে সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এরপরেও আপনি গালি দিতে পারবেন না, বলবেন যে ঠিক আছে ভাই তুমি দলিল দাও, দলিলে টিকলে মেনে নেব, বলবেন তো ইনশাল্লাহ? আমাদের যে সমস্ত ভাইয়েরা জিকির করতে করতে উপরের দিকে লাফ দিয়ে যায়, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, আজকে আমি তাদের আদবের সাথে বলতেছি ভাই আমরাও লাফালাফি করব, দলিলটা কোথায়? ডাক্তারি মতে ফিজিক্যাল এক্সারসাইজ কোনো দোষের কিছু না, বোঝা যাচ্ছে নাকি? কথাকে বোঝেন, আগে হাসেন কেন? ডাক্তারি মতে যদি কেউ এমনি কোনো বাজি ধরা ছাড়া, কোনো গেম ছাড়া যদি দৌড়াদৌড়ি করে, সাঁতার কাটে, এতে তার শরীরের উপকার আছে, তার জয়েন্টে জয়েন্টে নড়াচড়া হচ্ছে, এর দ্বারা তার ফিজিক্যাল উপকার আছে কিনা? এক নাম্বার উপকার, একটা লোক যখন কাজ কাম করতেছে, সারাদিন নড়াচড়া করতেছে, আর একটা লোক সারাদিন এসির ভিতরে বসে আছে, এসির ভিতরে যে বসে আছে উনি অসুস্থ মানুষ, আর যে ঘাম ছড়িয়ে কাজ করতেছে উনি সুস্থ মানুষ, এটা হওয়ার কথা। তা আমাদের যে সমস্ত ভাইয়েরা জিকির করতে গিয়ে লাভ দেয়, এক নাম্বার উপকার, লাভ দেওয়ার কারণে, একটু দৌড়াদৌড়ি করার কারণে শরীরের কিন্তু খুব একটা ক্ষতি হয় না, হয় কি? তাহলে আমরাও লাভ দেব, একটা মাত্র কারণ আমরা জাগতিক সুবিধা পাবো, আমরাও একটু লাভ দেব। দুই, মাঝখানে আবার আল্লাহকে ডাকা আছে যার নাম হলো জিকির, আবার নেকিও আছে, তাহলে একসাথে করে আমরা তো সুবিধাই পাবো, আমরা লাভ দেব দুনিয়ার সুবিধায়, আর জিকির করব আল্লাহকে পাওয়ার জন্য। দলিল কোন জায়গা? দলিল যদি থাকে আমরা সবাই লাভ দেব, এবং আমরা লাভের পাশাপাশি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। কিন্তু সমস্যা এক জায়গায়, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আল্লাহকে ডেকেছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছেন, তাকে আল্লাহ বলেছেন আপনি জিকির করেন মনে মনে, বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করে আল্লাহকে ডাকবেন না, আল্লাহ কিন্তু সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, বোঝা যাচ্ছে? তারপরে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ সন্তানের নাম হলো আবু বকর। জীবনে জিকির করতে করতে তার এমন কোন জোশ আসে নাই যে তিনি 3 ইঞ্চি নড়াচড়া করছে। সুবহানাল্লাহ বলে জিকির শুরু করেছিল আবু বকর। একটা পর্যায়ে আল্লাহকে ডাকতে গিয়ে তার ভিতরে ইশক চলে আসে, ইশকের কারণে আবু বকর 2-4 ইঞ্চি নড়াচড়া করে বসছে, এমন দৃশ্য আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। সেজন্য আমরা বলি তোমাদের লাভ দেওয়াটা হলো ডাহা শয়তানি, তাছাড়া লাভ দেওয়ার বিরুদ্ধে আমরা না। আমাকে একজন প্রফেসর বলতেছে যে আপনারা জিলাপির বিরুদ্ধে কথা বলেন কেন? জিলাপিখোর আপনাকে বলার কারণে জিলাপির প্রতি আমাদের রাগ নাই, আজকে জালসা করেও আমি জিলাপি খেতে পারি, এটা হালাল খাদ্য, এটা খাওয়া দোষের কিছু না। কিন্তু মৌতিখানার খেতে গিয়ে, আরে মিলাদ পড়তে গিয়ে বিদাত করার পরে জিলাপি ঢুকালেন কেন? ওই জিলাপি খাওয়াটা পাপ, এমনি ভালো লাগলে কিনা আমিও খেতে পারি। জিলাপির প্রতি আমাদের রাগ নাই, আমরাও জিলাপি খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু মৌতিখানার নামে, কুলখানির নামে, সাধ্যর নামে অমুসলিমদের মতো আমরা মরা বাড়িতে গিয়ে ফকিন্নির মতো পড়ে থাকবো না, শকুনের মতো খাবো না। আমরা খাবো কি? মন চেয়েছে আমি একাই খাবো, প্রতিবেশীকে নিয়ে খাবো, ফকিরকে নিয়ে খাবো, মিসকিনকে নিয়ে খাবো। হালাল খাদ্যের প্রতি আমাদের কোনো রাগ নাই। এরপরে আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা মানুষের জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে সেটাই বলে দেয়, তার পিছনে কোনো দলিল নাই। কি নাই? কোনো দলিল নাই। দলিল ছাড়া মানুষ বর্তমানে টিকতেই পারে না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শুধু দলিলের কথা বললে তারা মজা করে, ঠাট্টা করে, ঠিক কিনা? মজা করে। ইতিহাস সাক্ষী, এই কুষ্টিয়া মিরপুরবাসী, আপনার দাদা আপনার বাপকে জমি দিয়েছিল, চাচাকে জমি দিয়েছিল, আপনার আরেক ভাইকে জমি দিয়েছিল মুখে মুখে, কিন্তু কাগজের সময় এসে অনেক ভেজালে পড়ে গিয়েছেন আপনি। শুধু আলহামদুলিল্লাহ বললে, 2 জন কবুল সাক্ষী থাকলে বিয়ে হয়ে যায়, কিন্তু আলাদা করে কাবিন রেজিস্ট্রি করতে হচ্ছে। এটা একটা বড় ধরনের ফর্মালিটি। অনেক সময় শুধু কবুল টিকতেছে না, লেখার দলিলটা বড় কাজ দিচ্ছে, এটার নাম হলো নিয়ম। ঠিক তেমনি এই যে কিছুদিন আগে একটা নিয়ম পাস হলো,
আমরা ছোটবেলা থেকে শুনছি একটা মানুষ যদি দীর্ঘদিন কারোর জমি ভোগ দখল করে থাকে, কেউ যদি কোনো বাধা না দেয়, একটা পর্যায়ে যদি প্রমাণ হয় জায়গা তার না, তাকে সরাসরি তুলে দেওয়া যায় না। ভোগ দখলের কারণে তার একটা অধিকার থাকবে, কিছু টাকা কম বেশ করে দেওয়া যাবে, তবে সরাসরি তাকে তোলা যাবে না। শোনেন নাই? কিন্তু এখন নতুন গেজেট পাস হয়েছে, দলিল যার, কথা কয় না, দলিল যার জমি তার। এটা শোনেন নাই না? তো ঠিক তার দলিল যার আমলে চলে, তার দলিল যার নাই তার নাম আমলে চলে না, তার নাম আমলে শয়তান। কত বছর মিলাদ পড়েন আমরা এই ঘটনা শুনতে চাই নাই। কোন বড় হুজুর মিলাদ পড়েছে সেটা জানতে চাই নাই। কে এই মিলাদ ডেলিভারি দিয়েছে তার নাম শুনবো না। কতদিন যাবত এই কুষ্টিয়াতে মিলাদ চালু আছে, এটা কোনোদিন আমরা ডেট চাই নাই। কে পড়েছে না পড়েছে শুনবো না, আমরা শুধু শুনবো মিলাদ আমরাও শুরু করতে চাচ্ছি। সাধারণ একটা দলিলের অভাব, একটা দলিল যদি পেয়ে যাই আমরা ভাইয়ে ভাইয়ে গলা ধরে ধরে খালি হু হু করে কাঁদবো আর দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়বো। দলিল কোন জায়গায়? কথায় কথায় বড় হুজুর কেন? এত বুজুর্গকে মানতে কে বলেছে? বলে যে বড়দের সাথে বিয়াদবি করা লাগে না, উনি হলো বড় মানুষ, উনি হলো বড় হুজুর, উনি হলো বড় আল্লামা। আমরা জানি না আল্লামার বয়স কত বেশি, তবে সবচাইতে সিনিয়র বুজুর্গ হলো ইবলিস শয়তান। তার ডেট অফ বার্থ আপনাদের কি জানা আছে? এলেম তার এত বেশি যে আল্লাহকে পর্যন্ত বলতেছে আপনার ভুল গেল, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি আমাকে কোন গানে সেজদা দিতে বললেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলো আগুন, আদম হলো মাটি। আপনার সিদ্ধান্ত মনে হয় ভুল গেল, উল্টা হওয়ার কথা। যে আল্লাহকে পর্যন্ত বুঝ দিতে চাচ্ছে, সেই ইবলিসের কত জ্ঞান আর কত সিনিয়র মানুষ তা মানুষ জানে না। কথা বোঝা যাচ্ছে? সিনিয়র হলেই তাকে মেনে নেবেন কে বলেছে আপনাকে? মানুষ বয়স বেশি হলে বরং উল্টা পাল্টা কথা বলে। ছেলে পেলেকে তার অন্যান্য প্রতিবেশী বুঝ দিচ্ছে, তোর বাপের বয়স 80 বছর, মেজাজ খারাপ, খিটখিটে, যা খুশি বলুক, এগুলো তোরা কান্দিস না। তা আপনার হুজুর তো রোগী হয়ে গেছে, দীর্ঘদিন বিদআত করতে করতে অন্তরে পাথর পড়ে গেছে। দেওয়ালে দেওয়ালে লেখা, স্কুলে স্কুলে লেখা, 2 সপ্তাহের বেশি জ্বর, সম্ভবত কালা জ্বর, লেখা থাকে কিনা? 30 বছর ধরে বিদআত করে হুজুরের কোনো অনুভূতি নাই। চিৎকার দিয়ে বলতেছি বিদআত বড় পাপ, বিদআত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। হুজুর মনে হয় শোনেই না, বিদআত আরো সিরিয়াস ভাবে করে। বোঝা গেল লোকটার অন্তর মরে গেছে, ইবলিস শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে। তো অন্তরটা মরে গিয়েছে। এই লোকটা কত বেশি বয়সে সেটা আমার জানা উচিত না, আমার জানা উচিত ওহির সাথে তার সম্পর্ক কেমন। যার সাথে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, ওহির পরিচয় নাই, এ বয়সে যত বেশি দিন দিন শয়তান তত বেশি হয়। যেমন এই পাশে মিস্টার ক, ওই পাশে মিস্টার খ, এই পাশে একটা মাদ্রাসা, ওই পাশে একটা মাদ্রাসা, একটা মাদ্রাসায় বিদআত চলে আর একটা মাদ্রাসায় সুন্নাত চলে। এই মাদ্রাসাতে যত বেশি টাকা দান করবেন, আপনার টাকা পেয়ে দিন দিন বিদআত আরো বেশি করে করবে। আর এই পাশে সুন্নাতওয়ালার হাতে যত টাকা দিবেন, এই টাকা পেয়ে পেয়ে আল্লাহর তাওহীদ এবং সুন্নাহর উপকার হবে। বিদআতীদেরকে সম্মান দিচ্ছেন মানে বোঝেনটা কি? হুজুরকে ভালোবাসার আর কিছু জিনিস না পায়, হুজুরের গলার মধ্যে একটা পান ভরে দিচ্ছে, হুজুর মন ভরে খাচ্ছে আর মনে করতেছে কতই না উপকার করলাম। আর ইবলিস শয়তান তার দিক থেকে সফল। এই কুষ্টিয়ার যত তামাক পাতা আছে, কুত্তা মুখ না দিতে পারে, শুকর মুখ না দিতে পারে, শিয়াল খেতে না পারে, আল্লাহর ঘরের মেম্বারে বসে হুজুর খেতে পারে। এত বড় হারামকে যখন মানুষ হালাল করে নিয়েছে, সেই মানুষটার দ্বারা কি করে সমাজ থেকে দৃশ্যমান বিড়ি সিগারেট উঠে যাবে, এ তো কল্পনা করাও পাপ। এটা কেন আশা করবেন আপনি? মানুষ বলতেছে, যখন এই গ্রামে ঢুকতেছি, বলতেছে আমাদের এলাকা তামাকের জন্য বিখ্যাত। আমি বললাম তুমি বিখ্যাত আর কুখ্যাত কি বোঝো? আবু জেহেল একটা ইতিহাস, মুসা আলাইহিস সালাম একটা ইতিহাস, ফেরাউন একটা ইতিহাস, নমরুদ একটা ইতিহাস। সব ইতিহাস গর্বের হয় না, কিছু ইতিহাস হয় খুব নিকৃষ্ট ইতিহাস।
আপনার এলাকায় তামাক হয়, লজ্জায় তো মেয়েদের মতো পর্দায় বুরকা পরে ফিসফিস করে বলা উচিত ছিল, আমাদের এলাকায় কুত্তা যেটা খায় না, এই নিকৃষ্ট তামাক উৎপাদন হয়, এই কুখ্যাত জিনিস আমাদের বাড়ির আশেপাশে হয়, এই কথা বলবেন কাল থেকে। কোন লজ্জায় বলেন যেটা বিখ্যাত? কিসের বিখ্যাত? এই গোটা কুষ্টিয়াতে একজন মানুষ তামাক খেয়ে যদি মুখে ক্যান্সার হয়, হারাম হওয়ার জন্য একজনের অপরাধী যথেষ্ট। কথা কি বোঝা যাচ্ছে? এই গ্রামে গাঁজাখোর কেউ নাই না? আছে না? একটা ছেলে গাঁজা কোনোদিন তার বাপের সামনে খেতে পারে না, দৃশ্যমান প্রকাশ্যে কারো সামনে খেতে পারে না, কত গোপনে রাত 12টার পরে দোকান এই পাশ থেকে তালা দিয়ে রাখে, মানুষ যাতে যাওয়ার সময় বোঝে এ দোকান তালা দেওয়া, ভিতরে কেউ নাই, আস্তে করে ছোট একটা লাইট জ্বালিয়ে 4-5 জন মিলে বসে গাঁজা টানে, এর নাম হলো হারাম কাজ। একটা লোক মদ খেলে আরো বিপদে, অন্য গ্রামে চলে যায়, মাঠের ভিতর চলে যায়, গোপনে খায়। একটা নিকৃষ্ট ছেলে, যেই ছেলে দিন 2 বেলা গাঁজা খায় আর 1 বেলা ভাত খায়, এমন খারাপ ছেলেটা তার বাপকে দেখলে বিড়িটা লুকায়, চাচাকে দেখলে বিড়িটা লুকায়, দাদাকে দেখলে বিড়িটা লুকায়, এটাকে সে পাপ মনে করে। আর এই জর্দাক এমন একটা পাপ, নিকৃষ্ট এই পাপটা আল্লাহর ঘরের মেম্বারে মসজিদে বসে বসে রানিং খুতবার সময় পর্যন্ত চাবাচ্ছে। কেউ কিছু বলতেছে না, কেন খাচ্ছেন? কারণ এটা মানুষ হালাল করে নিয়েছে। এটা হলো সেই জেলা লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া, বেশ কিছু জেলা তামাকের জন্য কুখ্যাত, আছে কিনা? আল্লাহ হেদায়েত দিন, বলেন আমিন। যেই সমাজের মানুষ তাবিদের ব্যবসা করে, যেই হুজুর, ওই হুজুর সমাজ থেকে শিরিক তুলবে কিভাবে? এটা কি তার দ্বারা সম্ভব? কোনোদিন সম্ভব না। যেই সমাজের মানুষ বিদাত করে, তার কাছে সুন্নাতের দাম নাই। আজকে একটা বক্তব্য শুনলাম, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, যে যারা বিদাতকে আপন করে নেয়, যারা বিদাতকে খুব কোলে করে নেয়, মানে যত্ন করে বিদাতকে আপন করে আঁকড়ে ধরে, তার প্রতি একটা গজব হলো আল্লাহ তার কাছ থেকে সুন্নাতকে তুলে নেয়। মুনাজাতের বিদাত চালু হওয়ার কারণে আয়াতুল কুরসির তার কাছে কোনো দাম নাই, সুবহানাল্লাহ 33-এর কোনো দাম নাই, আলহামদুলিল্লাহ 33-এর দাম নাই, আল্লাহু আকবার 34-এর কোনো দাম নাই। একাধিক নবীর সুন্নাতি দোয়া এবং কোরআনের আয়াত তার কাছে অবহেলা হয়ে পড়ে আছে একটা বিদাতি মুনাজাতের কারণে। এটা তাদের জন্য গজব। যারা বিদাতপন্থী মানুষ, তারা বিদাতকে এত বেশি প্রিয় এবং ভালোবেসেছে, ওই দিক থেকে তার মহামূল্যবান সুন্নাত চলে গেছে, এই ব্যাপারে তার কোনো খেয়ালই নেই। কথা কি বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোন আমল করলো, কেউ কোন ইবাদত করলো, কিন্তু শরীয়তে সেটা আগে ছিল না, সেটা যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। বোঝা যাচ্ছে? এবার আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করা ছাড়া কি আপনি জান্নাতে যেতে পারবেন? সম্ভব? আজকে যাদেরকে গালি দিচ্ছেন, আজকে যাদেরকে ব্যঙ্গ করতেছেন আপনি, তারা 4 মাযহাবই মানে। কয় মাযহাব? 4টা মাযহাবকে সম্মান করে 4 মাযহাবের সব ভালো কথাকে গলার মালা করে যারা, তাদের নাম দিয়েছেন লামাযহাবী। আর একটা মাযহাবের 4.5% যারা মানেন, তাদেরকে নাম দিয়েছেন হলো মাযহাবী। অন্তত সিরিয়ালে 50টার উপরে চলমান আমল নিয়ে কথা বলতে পারি, যেই আমলের খবর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না জেনেই কবরে চলে গেছে। তার 1 নাম্বার হলো মানুষের তৈরি করা নিয়ত, নাওয়াইতু আনসাল্লিয়া। ইমাম আবু হানিফার জীবদ্দশায় কোনোদিন এই কথা শুনে দেওয়ার ভাগ্য তার হয় নাই, যে পৃথিবীতে একটা জায়গা হবে যার নাম হবে কুষ্টিয়া। এই কুষ্টিয়ার মানুষ তারা জায়নামাজ পাক করার জন্য একটা দোয়া বানাবে, যেটা কোরআনের আয়াত, অথচ তারা নিয়ে আসবে জায়নামাজের দোয়া মনে করে। এটা তিনি না জেনেই কবরে চলে গেছে, তারপরেও তারা বলে আমি হলো হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনে এইরকম কটু কথা কোনোদিন বলে নাই হিন্দুদের মতো, অমুসলিমদের মতো। যেদিকে তাকাই সেদিকেই তো আল্লাহ, আমার কলবের ভিতরে আল্লাহ আছে, এমন কটু কথা তিনি কোনোদিন বলে যায় নাই। এই সমাজের মানুষের কাছে সবচাইতে বড় মডেল হলো বায়েজিদ বোস্তামি। সেই লোকের কপালে আর কি থাকতে পারে? হুজুর বলছে, বায়েজিদ বোস্তামি একদিন পানি নিয়ে গেছে তার মায়ের কাছে, তার মা পানি চেয়েছে, যায় দেখে আমার মা ঘুমাসি গেছে। এই ঘটনা মিথ্যা হওয়ার সম্ভাবনা হলো 98%। আর সত্য যদি হয়ও, এটা কোনো আমলিয়াত কিছু না, এটা কোনো ওহী না, ওর থেকে বড় বড় ভালো কথা হাদিস কোরআনে পড়েই আছে।
তারপরেও ধরে নিলাম যে পানি আনতে গেছে, এসে দেখে মা ঘুম এসে গেল। আল্লাহই জানে সে টিউবওয়েল কত দূরে ছিল, পানি গলা শুকিয়ে গেছে, পানি আনতে ঘুম এসে গেছে। তারপরে বলতেছে উনি এসে দেখে মা ঘুম এসে গেছে, তখন মায়ের পাশে পানি রেখে চলে গেলে বিয়াদবি হবে, না জানি উঠে যদি পানি না পায়, আরে পাগল পানিটা হাতের কাছে রেখে দে, বালিশের কাছে রেখে দে। এইরকম বিয়াদবি হয় পৃথিবীতে আমার কোনোদিন জানা নাই যে একটা অসুস্থ ব্যক্তির ডান পাশে যদি ওষুধ রেখে এক গ্লাস পানি রেখে দেই এটা কোনো পাপ হবে যে তার গলার মধ্যেই দিয়ে দেওয়া লাগবে, এটা হলো অতি আবেগ। আচ্ছা ধরে নিলাম, তখন ভালোই শোনা গেল বায়েজিদ বোস্তামির কথা, বইতে লেখা, দাখিলে লেখা, আলেমে লেখা, ফাজেলে লেখা, কামেলে লেখা, ফিকায়ে লেখা, ইতিহাসে লেখা, অনেক হুজুরদের মুখে শুনেছি। সবচেয়ে ভালো ভালো মানুষের ভিতরে বায়েজিদ বোস্তামি একজন। কিন্তু পড়তে 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 একদিন দেখলাম বায়েজিদ বোস্তামি তিনি নিজে বলতেছে, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এত ভয় করি যে আমি তাকে খুঁজছি হলে 60 বছর। কয় বছর? তালাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে 60 বছর ধরে খুঁজেছি, কোথায় আমার আল্লাহকে পাওয়া যায়। ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি তো ভুল করেছি 60 বছর, আমি আগেই যদি খেয়াল করতাম যে আমি নিজেই তো আল্লাহ। এত বড় রোগী যখন এই জাতির কাছে মডেল, তাদের কপালে আর কি থাকতে পারে? যেই জাতির মডেল হলো রাবেয়া বসরি, যেই রাবেয়া বলতেছে এক হাতে মশাল এক হাতে বদনা ভরা পানি নিয়ে রওনা দিচ্ছে দিন দুপুরের সময়। লোকজন বলতেছে, হে রাবেয়া তুমি কোথায় যাও? বলতেছে ডান হাতে মশাল আছে, আগুন আছে, জান্নাতের লোভে যারা ইবাদত করে আল্লাহর কাছে জান্নাত চায় কিন্তু আল্লাহর প্রেম চায় না, তাদের জান্নাত আমি আগুন দিয়ে পুড়ায় দেব। বাম হাতে বদনা ভরা পানি কেন? বলতেছে যারা জাহান্নামের ভয়তে ইবাদত করে, আল্লাহর ভয় করে না, তাদের জাহান্নাম আমি এই পানি দিয়ে আজকে নিভায়ে দিয়ে আসবো। সেই মানুষ হয়েছে দুনিয়ার মানুষের কাছে মডেল। এ জাতির কপালে আর কি থাকতে পারে? এই জাতির মডেল ওই যে দাদা হুজুরের কথা মুজাদ্দেদি নাকি এই রোগীর নামটা ঢুকায় দিয়েছে হলো ফাজেলের বইতে, কামলের বইতে। এর থেকে লজ্জা কি হতে পারে? অথচ সাহাবায়ে কেরামের নাম খুঁজে খুব কমই পাওয়া যায়, নবীদের ইতিহাস খুঁজে পাওয়া যায় না, সূরা ইউসুফের ব্যাখ্যা পাওয়া যায় না, সূরা ইব্রাহিমের ব্যাখ্যা পাওয়া যায় না, জাকারিয়া নবীর ঘটনা পাওয়া যায় না, নূহ আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায় না, আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির ঘটনা পাওয়া যায় না, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম এদের 2 বাপ বেটার গল্প খুঁজে পাওয়া যায় না। কোথাকার কোন দাদা হুজুর, মেদো হুজুর, নারী হুজুর, জন্ডিস, খেতা বদনা, এই সব ঠাকুরের বই বড় বড় মাদ্রাসায় ফাদেল এবং কামেলে পর্যন্ত পড়ানো হয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কোন কালে খাজা মঈনুদ্দিন চিশতি পানি চাইছিল, পানি পায় নাই, শেষ পর্যন্ত নাকি একটা বদনার ভিতরে সব সাগরের পানি ভরে দিয়েছে। এর থেকে নোংরা কথা কি হতে পারে? আরে এমন কথা তো রামায়ণেও লেখা নাই তাদের হিন্দুদের কিতাবে। আপনি মুসলমান, আপনি কথা মানেন কিভাবে? ধর্মকে মানুষ এত বেশি হাসির পাত্র করেছে যে আমরা যখন মানুষকে ধরে দেই এটা ঠিক না ওটা ঠিক না, তখন আমাদের সাথে ঠাট্টা করে আর বলে দিন দিন এমন শুরু করছে এরা, কয়দিন পর কবিনি নামাজি নাই। গতকালকে দৌলতপুরে একটা রানিং মাহফিলে ভিডিও আছে, গতকালকে দৌলতপুরের আমার রানিং মাহফিলে একটা মুরব্বী রাগ করে উঠে যাচ্ছে আর বলতেছে কত বড় সাহস, শবে মিরাজের রোজা নাই মানে? শবে বরাতের রোজা গেল কোন জায়গা? ও তো ছিলই না, কোনে গেছে আমি জানি নাকি? চলতেছে মানুষের ভিতরে। আমি তাদেরকে বলেছি মেরাজের মাসে যে পরিমাণ নবীর প্রতি অপবাদ দেওয়া হয় এত মিথ্যা কথা অন্য কোনো মাসে বলা হয় না। উনি সহ্য করতে না পেরে উঠে চলে গেল, এর নাম হলো প্রতিক্রিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিক্রিয়া দেখিয়েছেন। যারা তাকে বলল তুমি হলো আলামিন, তুমি হলো সিদ্দিক, তুমি আমানতের খিয়ানত করো না, আরে এটা কি জিনিস রে, যার চেহারার দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়, এত বড় ধৈর্যশীল মানুষ এই নবীকে জাদুকর পর্যন্ত বলে নাই। এই নবীকে গালি দিয়েছে একটা মাত্র কারণ, আল্লাহর ওহীর কথা বলার কারণে। আমাদের সমাজের হুজুররা বলে আমরা হক কথা বলি, অথচ 30 বছর ইমামতি করতেছে, কোন সুদখোর বোঝেই নাই যে সুদ কত বড় পাপ। আমাদের হুজুররা বলে আমরা হলো হক্কানি উলামায়ে কেরাম, 25 বছর ধরে জুমার খুতবা দেয়, এখনো পর্যন্ত জানে না যে মুয়াজ্জিনের গলায় যে জর্দা আছে এটা হারাম। ওই লোকটা 20 বছর ইমামতি করে,
এখনো শকুন না থাকতে পারে দেশে, উনি শকুনের দায়িত্ব পালন করে, মরা বাড়িতে মৌতিখানা খাওয়ার জন্য উনি ফজিলত বর্ণনা করে। এই লোকের কপালে আর কি থাকতে পারে? এটা একটা অমানবিক কাজ। আল্লাহর শপথ করে বলি, আমি বক্তব্যে মাঝে মধ্যে চেষ্টা করি আমার ডানে বামে যদি বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, যাদেরকে জাতি গ্রহণীয় মনে করে, এরা যদি থাকতো, আমি 15 মিনিটে প্রমাণ করতাম মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করে বা করতে চায়, এরা মানুষের কাতারে পড়েই না, এরা বেয়াক্কিলি একটা মানুষ। এক নাম্বার কথা, কোরআন এবং হাদিস বিরোধী কর্ম ইসলামে নাই। 2 নাম্বার, এটা হলো মানবতা বিরোধী কাজ। আমি জানি না যারা মানবাধিকার লঙ্ঘন ঠিক করতে চায়, মানবাধিকারের দায়িত্বে আছে, আমার এক বন্ধু আছে, নামটা না বলি, মানবাধিকার সংরক্ষণের দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা বলি, মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় এটা মানবাধিকার লঙ্ঘন করা। যেই লোকটা মারা গেল, তার বউ বোঝে যে সে কি হারালো, তার 3টা এতিম ছেলে বোঝে যে আমরা কাকে হারালাম, অথচ এই অসহায় মানুষকে আল্লাহ অনুমতি দিয়েছে 3 দিন তুমি শোক পালন করবে, আর বউ হলে 4 মাস 10 দিন, অথচ ওই বাড়িতে মানুষ খেতে যায়। এটা মানুষের জ্ঞান কি হতে পারে? আজকে আমার এই বক্তব্যে যদি আপনি নিয়ত করেন আমি আমার জীবনে যদি যা রুজি আছে আমি খাবো, কোনোদিন মৌতি খানা খাবো না, আমরা মনে করবো আজকের বক্তব্য সার্থক ইনশাআল্লাহ। মনে থাকবে? আরে ধোকা দিচ্ছে সামনাসামনি বোঝা যায়। আপনি হুজুরকে খাওয়ান, মিলাদ চালু থাকুক, শুধুমাত্র হাদিয়া বন্ধ করে দেন, যাওয়ার সময় হুজুরের হাতে টাকা দিবেন না, দেখবেন 20 মিনিটের মোনাজাত রাতারাতি 6 মিনিটে চলে আসে। হুজুরকে ফোন দিলে বলবে আমার পেটের ব্যথা, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। হুজুর খুব একটা গুরুত্ব দিতে চাইবে না, শুধুমাত্র টাকা বন্ধ করে দেন। অসুস্থ ব্যক্তির পাশে খতম করার জন্য হুজুরকে ফোন দেন, এসে বলেন হুজুর আমার মনটা চাইছে আমার এই অসুস্থ বাপের জন্য 10টা খতম দিবেন, একটানা 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আসেন, কিন্তু টাকা দিবেন না, দেখবেন এলাকা ছেড়ে চাকরি ছেড়ে চলে যাবে। এসব ভঙ্গিমা সব আপনাদের দোষ। আপনারা যত বেশি অলস হবেন, যত বেশি বোকা হবেন, তত বেশি এই হুজুরের লাভ। আজকে আমাদের এই বাংলাদেশে যারা হলো বড় পীর, তাদের এলাকায় তারা হলো জুকার। তারা কি জুকার? এর কোনো দামই নাই। যেই ফুরফুরাকে আপনি বলতেছেন ফুরফুরা শরীফ, শুধু ফুরফুরা না, অথচ এটা কোনো ব্যক্তির নাম না, এটা একটা জায়গার নাম। জীবনে শুনছেন কোনোদিন? যেটাকে পূজা করতেছেন যে শব্দকে, আসলে এটা কোনো ব্যক্তির নাম না। ফুরফুরা নামে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এটা একটা জায়গার নাম। মিথ্যা না সত্য? অথচ এমন ভাবে এই বাঙালি জাত তাদেরকে মূল্যায়ন করে, করতে 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 কোরআনকে মাজিদ বলে কিনা জানি না, কোরআনকে কারিম বলে কিনা জানি না, মক্কাকে সম্মানের সাথে ডাকে কিনা জানি না, আমার রাসূলের প্রতি দরুদ পড়ার সময় তার আন্তরিকতা কত ভালো থাকে জানি না, কিন্তু এই নাম নেওয়ার সময় এত আবেগ নিয়ে বলে শরীফ। বোঝা কি যাচ্ছে? এভাবে মানুষ কত বিদআত করে, কত শিরিক করে। আমাদের এই দেশে যত বিদআত এবং শিরিক অধিকাংশ পেয়েছি আমরা এই বর্ডারের ওই পার থেকে, শুনতেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক বশত আজকে বাঁশির চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। তাদের দেশে দেওয়ানবাগি নাই, তাদের দেশে রাজার বাগি নাই, তাদের দেশে কোনো রশি নাই, তাদের দেশে কোনো মুনাই নাই, অথচ তাদের ডানে মা, বামে মা, সামনে মা, পিছনে মা, যেদিক তাকায় শুধু রব আর রব ইলাহ। ওরা মানুষকে রব মনে করে। এত খারাপ জায়গায় থাকার পরেও আমাদের এই দেশে ধর্ম নিয়ে যত ইয়ারকি ঠাট্টা করা হয়, জিকির নিয়ে যত মজা করা হয়, ওই দেশে এত আছে তা আমরা জানি না। বোঝা কি যাচ্ছে? অথচ আমাদের এই দেশে যত বিদআত ডেলিভারি হয়েছে অধিকাংশ কিন্তু আমরা ওই জায়গা থেকে পেয়েছি। আজকে থেকে 100 বছর আগে এই দর্শনা দিয়ে, যশোর দিয়ে, বর্ডারের এলাকা দিয়ে ওই পীর ফকিররা গরু যেভাবে ঢোকে ওভাবে কিভাবে কিভাবে দিন ঢুকে গেছে। অত বাধ্যবাধকতা ছিল না, এত ফর্মালিটি ছিল না, এত ভিসা প্রসেসিং ছিল না, সময়সীমা ছিল না। এক দেশ থেকে আরেক দেশের যোগাযোগ খুব সহজ ছিল, ঠিক কিনা? চলে গেছে নদী দিয়ে, চলে গেছে বর্ডার দিয়ে, আরে গরু আসে, আরে ছাগল আসে, পীর ঢুকে গেছে। দুর্ভাগ্যজনক বশত তারা এসে দেখে এটা একটা আজব জাতি রে, আমার দেশে আমাকে জুকার বলে দাম দেয় না, কিন্তু বাঙালির কাছে আমি হলে সবচেয়ে বড় মাওলানা, আমি হলে আল্লাহর নবীর বংশ। তখন তারা এলাকায় এলাকায় খানকা বানাইছে, এলাকা এলাকায় খানকা বানিয়ে এমন পরিস্থিতি, রোহিঙ্গার মতো আমরা ফাঁসে গেছি। কিসের মতো?
আনছিলাম দয়া দেখানোর জন্য, যে বিপদে পড়ছে আমরা আশ্রয় দেই, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাগার জিনিস জাগায় যাবে। এখন আপনি তা তাড়াতে পারতেছেন না, গ্যাপে গ্যাপে ঢুকে মিশে গেছে। রাগ করতেছেন নাকি? ঠিক তেমনি পীর এসেছিল ভালো কথা বগলে কোরআন নিয়ে, শবে বরাতের রুটি নিয়ে, অনেকগুলো বেদাত নিয়ে, মিলাদ নিয়ে, কুলখানি নিয়ে, ঠাকুর নিয়ে, বদনা নিয়ে, তা জায়নামাজ নিয়ে বাঘ মারার গল্প বলতে আসছিল, যেটা দাঁতের পোকা খসানোর জন্য অনেকে আসে অন্য জায়গা থেকে। বিভিন্ন বাইদিনের মতো ঢুকে গেছে গ্যাপে গ্যাপে, তখন রাতারাতি মূল্যায়ন পায় নাই, ঢুকেই দেখে ওরে বাবা এ তো একটা আজব জাতি রে। দূর থেকে যারাই যায় তাদেরকে তাকবীর দিয়ে চাতালে তুলে ফেলে। তখন বলল আমাদের জন্য সবচাইতে মুখ্যম জায়গা এই জায়গা, এর থেকে ভালো জায়গা হতে পারে না। আরে এমন একটা দেশে আমরা ঢুকে পড়লাম, এ দেশে ল্যাংটা পর্যন্ত চলে, এ দেশে ল্যাংটার ভিতরেও জিনিস আছে, তাই বলে বলে না? তখন আর এখন আপনি চাইলেও এই ঠাকুর সরাতে পারতেছেন না। এই গ্রামের 1000 তাওহীদবাদী মুসলমান যদি স্লোগান দেয় আমাদের এলাকায় কোনো খানকা রাখবো না, ওই এলাকার প্রধানই বলবে যে না, খানকা সরাতে গেলে তোমার খবর আছে, কারণ নিজেই খানকার মালিক। এইভাবে গ্যাপে গ্যাপে আমরা ফেসে গেছি। এখন চাইলে আর ঠাকুরকে সরাতে পারতেছি না। কথা কি বোঝা যাচ্ছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মানুষ যত বেশি সরে পড়বে, তার ঘাড়ের উপরে এই ঠাকুর জুটবে, এই বাবা জুটবে। আমি আপনাদেরকে বলেছি বেশ কয়েকটা জিনিস থেকে বেঁচে থাকবেন। তার ভিতরে এই দুনিয়াতে 2টা জিনিস আছে। এই 2টা জিনিসকে বলবেন ইনশাআল্লাহ। মানুষের বাপ কিন্তু অনেক আছে। আদম নবী আব্বা না? কথা বলে না। শ্বশুরকে যদি কেউ বাপ বলে পাপ আছে নাকি? কেউ যদি এমনি একটা মুরব্বীকে বাবাজি বলে পাপ হবে? এগুলোর বাইরে দুনিয়াতে 2টা বাবা আছে, যে 2টা বাবা বাবার জাতি না। এক, দুনিয়ার সমস্ত নেশাখোরেরা যারা ইয়াবা খায়, তারা ইয়াবাকে ইয়াবা না বলে আদর করে ভালোবেসে ইয়াবাকে তারা বাবা বলে ডাকে। আমি লজ্জায় মরি, আল্লাহ তুই খাচ্ছিস যা, সেই নামলে ও কইলে আমি বাবা খেতে যাচ্ছি। আর একটা বাবা হলো পীর। এই 2টা বাবাই হলো ডেঞ্জারাস। এই 2 বাবা থেকে আল্লাহ যাকে হেফাজত করেছে, আমরা আশা করি বড় বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচাইছে। এটা কোনো বাপের জাত না। আর একটা বাপ আছে হলো উকিল বাপ। কি বাপ? উকিল বাপ। এই 3টা হলো বাপের জাতি না, এটা হলো অসভ্য বাপ। ঠিক তেমনি সমাজের মানুষ যদি চেনে শিরিক কোনটা, বিদাত কোনটা, আমরা আশা করতেছি সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন, আপনাকে যদি আমি বলি আপনি হানাফি কেন, আপনার জবাব অলিখিতভাবে আসবে, যেহেতু আমি মিলাদ পড়ি তাই আমি হানাফি। আপনারা পড়েন না জন্য আপনারা ওহাবি। আপনি হানাফি কেন, আপনি অলিখিতভাবে বোঝাতে চাচ্ছেন আমার গলায় তাবিজ আছে, আপনারা তাবিজের বিরুদ্ধে বলেন, সেজন্য আমরা হানাফি, আপনারা ওহাবি। আপনারা হানাফি কেন, বলবেন যে আমরা নবীকে নূরের তৈরি মনে করি, আপনারা নবীকে মাটির মানুষ মনে করেন, সেজন্য আমরা হানাফি, আপনারা ওহাবি। আপনারা হানাফি কেন, আপনারা অলিখিতভাবে বোঝাতে চাচ্ছেন মানুষ মারা গেলে আমরা শকুনের মতো কুলখানি খেতে চলে যাই, সাদ্য খেতে চলে যাই, কুলখানি খেতে। আপনারা জান না, আপনারা হলো ওহাবি, আমরা হলো হানাফি। এগুলো মনে হয় বলেন। অথচ আপনার পক্ষে যতগুলো কথা বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নাই, পীরের সাথে ধর্মেরও কোনো সম্পর্ক ঠিকটা নাই। পৃথিবীর মানুষ খালি কথায় কথায় বলে আরে কি বলো ঘোড়ার ডিম, অথচ আজও পর্যন্ত মানুষ ঘোড়ার ডিম 2 চোখ দিয়ে দেখার ভাগ্য হয় নাই। ঠিক তেমনি পীরকে যারা বাবা বলে ডাকে, পীরকে যারা হক্কানি মনে করে, পীরও ঠিক তেমন। এটা আলাদা ধর্মের ব্যাপার, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা পীর হলো তাদের মুরিদের কাছে সৃষ্টিকর্তা, আর তাদের সৃষ্টিকর্তার সৃষ্টি জীব হলো তার বান্দা হলো প্রতিটা মুরিদ, এটাই তারা মনে করে। সরাসরি নিজের পাপের কথা আল্লাহকে বলতে লজ্জা কিসের? ডাইরেক্ট বলে দেন আল্লাহ আমি অন্যায় করেছি। কত মদখোর চিরদিন মদ খেয়ে তওবা করে জান্নাতি হয়ে কবরে গেল, কত মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে জান্নাতে চলে গেল, পতিতালয়ের মহিলা, খারাপ মহিলা, শরীর বিক্রি করে টাকা রোজগার করে যে খায় এমন মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গেল। অথচ কয়েকদিন আগে এই কুকুর আমার নবীর বাড়িতে থাকার কারণে জিবরাইল পর্যন্ত আসে নাই। সেই মানুষকে তুমি যদি জান্নাতে দিতে পারো, আমাকেও তুমি দিতে পারো, আমাকে তুমি ক্ষমা করো। পারবেন না বলতে?
এই কথা বাধা দেওয়ার জন্য সবচাইতে বড় বাধা আমাদের এই সমাজে মানুষের এই পীর মুরিদের খেলা। আল্লাহ তুমি হেদায়েত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এটার কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নাই যে একটা মানুষ তার মাথার রুমাল ছেড়ে দেবে, একজন ধরবে রুমাল আর বাকি লোক একজন একজনের পিঠে হাত দিয়ে কারেন্ট পাওয়াবে। এই নোংরা নীতি শরীয়তে নাই। এটা কোন নীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন। আপনারা কি আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ গেছেন কোনোদিন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, একেবারে ডাইরেক্ট পীরের একেবারে ঘরের ভিতরে তার চলাফেরা, তার জীবন ভর তিনি ডানে তাকালে পীর ফকির, বামে তাকালে পীর ফকির, সামনে তাকালে পীর ফকির, পিছনে তাকালে পীর ফকির, একেবারে মূল গ্যারেজে তিনি জীবন ভর কাটিয়েছেন। মিথ্যা না সত্য? সেই পাকশির মাঠে আমি এখন ওই বক্তব্য শুনে বলি আল্লাহ সাহস কত বড় ছিল। তাকে প্রশ্ন করেছে এই পাকশির মাঠে বিদাতের সেন্টার হয়ে যাচ্ছে উনি মরার পরে, সবই দেখলাম খালি ঠাকুরের লোক আসতেছে, একজন ভালো আলেমকে তারা দাওয়াত দেয় নাই, উনিও মারা গেছে, তাদের সবই শেষ। তাকে প্রশ্ন করা হলো পীর মুরিদি কি খুব জরুরি, পীর মুরিদি কি ফরজ? লাস্টে বলতেছে বিচারের মাঠে পীর কি তার মুরিদকে কোনো উপকার করতে পারবে কিনা। যারা শুনেছেন আগেই মাথা নাড়াচ্ছেন, তবে কথা শেষ করেন আগে। তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে অন্য কোন পীর পারবে কিনা তা জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছে, মারে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে চেয়ে নাও, আমি বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব, কিন্তু বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমলে সলে করো, নেক আমল করো, আল্লাহকে খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে। এ কথা শুনছিলেন? কেউ শুনছিলেন? এই মানুষটা হারিয়ে ফেলেছেন কয়দিন আগে। আপনার কপালে জুকারি তো জুটবে, এত বড় বিদ্বানকে মূল্যায়ন করতে পারেন নাই, কারণ ছাড়াই আপনারা বলেন যে উনি ভালো লোক ছিল। তো ভালো লোকই যদি থাকে, তার ইয়াহইয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা পড়ে 3টা জুমার খুতবা দিয়ে হানাফি হুজুর চাকরির টিকাক দেখি কিভাবে পারে। আল ফিকহুল আকবার বইটা খুলে পড়ে, রিডিং পড়ে নিজেকে এই দাবি করুক ইমাম আবু হানিফা 40 বছরে সারুদ্দিন ফজর পড়েছে, ক্ষমতা থাকলে টিকাক আমি দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন জায়গায় বলেছে 40 বছর এশা রজু দিয়ে ফজর পড়েছি? এই নোংরা কথা তিনি কোন জায়গায় বলেছেন? আল ফিকহুল আকবার বইটা পড়েন, তারপর দেখি। আল ফিকহুল আকবার বইটা পড়ে দেখেন কি লিখেছেন সেখানে। আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ মানুষের কলবে, এই কথা বললে ইমাম আবু হানিফা তাকে পিটাতে চাইতেন। আপনি কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে তিনি নিজে খোলাসা করে বলতেছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ, আমি রহমান, আমি আরশের উপরে, তবে কিভাবে বসে আছি, কিভাবে প্রথম আসমানে নামি, তা মানুষ কোনোদিন জানে না। আমি আল্লাহ, আমার মতো, আমার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই। এত সুন্দর করে তিনি বইগুলো লিখে গিয়েছেন। এই বইটা রিডিং পরে একটু খুতবা দেন দেখি, বুঝবো আসলেই তাকে মূল্যায়ন করেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে বলা হলো মানুষ মারা গেলে 3 দিন 5 দিনে খাওয়ানো যায় কিনা? বলে অবশ্যই যায়, এবং আমরা দোয়া করি আপনাদের বাড়িতে প্রতিদিন কেউ না কেউ মরে যাক, আমরা ভালো খাই। বলছে কথা। অথচ আপনার বাপের জন্য কোনোদিন এত বড় বিদ্যা নেই, ঝিনাইদাতে হয়েছে, আপনি কিন্তু দেখে দিতে পারেন নাই। পারছেন কোনোদিন? উনি বাদে। এত বড় বিদ্বান, এতগুলো অর্ধশত কিতাবের লেখক, এত বড় গবেষক, তিনি বললেন আমাদের এই বাঙালি আমরা এত লোভী, 2টা ফ্রি খানা খাওয়ার জন্য মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই। একটা হলো বরযাত্রী খানা, আর একটা হলো মৌতি খানা। এমন ভাবে তিনি বলেছেন, সারাটা জীবন তিনি সুন্নাহর পক্ষে ছিলেন। অথচ আমাদের সমাজের হুজুররা নিউট্রাল হুজুর। কি হুজুর? অর্গানিক বাবা। ও আমাদের মা বোনরা আমাদের কথা যারা শুনতেছেন, অতি দ্রুত কথা না বলে সামনের দিকে চেপে চেপে বসবেন একটু, এটা আপনাদের কাছে আমাদের দাবি। জায়গা হচ্ছে না যে কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সুন্নাত, নফল না ফরজ? কথা বলে না, ফরজ না নফল? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এবার তাকান আমার দিকে। জোরে আমিন বললে মানুষ টিটকারি করে কি করে না? মসজিদে ঢুকে খুতবার টাইমে 2 রাকাত নামাজ পড়লে লোকজন খারাপ বলে না? বলে না? তাবিজ শিরিক বললে মানুষ রাগ করে না? করে না? মানুষকে যদি খুশি করতে চান তাহলে মানুষটা কোন জাতের একটু বুঝে নেন। সবাই আমার দিকে তাকাবেন।
খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া জায়েজ নাই, তাই একটা ভালো জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি। আগের দিনে দেখবেন নবদম্পতিকে পালকিতে করে নিয়ে যেত, মিথ্যা কথা নাকি? তারও আগে ঘোড়ায় চড়ে চলে যেত, ঘোড়ায় অথবা উঠে চড়ে, কারণ এইরকম অ্যাভেলেবল যানবাহন আর ভালো রাস্তাঘাট ছিল না। তো স্বামী আর স্ত্রী দুইজন একটা ঘোড়ার উপরে বসে যাচ্ছে তারা। তো আশেপাশের লোকজন বলতেছে, আমার এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, যে আমাদেরকে যারা গালিগালাজ করে, আমাদেরকে যারা ভুল ধরে তারা কারা, এটা একটু শোনেন। তো আশপাশ থেকে লোকজন বলতেছে যে এই লোকটা একেবারে বেয়াক্কিল লোক, বিয়েই করছে কিন্তু জ্ঞান বুদ্ধি আর হইল না। এই অবুলা জিনিসের উপরে কিভাবে দুইটা লোক বসে আছে, এটা কি ঘোড়াকে কষ্ট দেওয়া না? তখন তার মনে হলো, আরে আমার দরদি ভাইয়েরা বুঝে গেছে আমার অন্যায় হচ্ছে, তাহলে আমি একজনকে নামায় দেই, সে হলে আমি নিজে। মেয়ে ছেলে পেলের যেহেতু ব্যাপার, আমার বউকে আমি উঠে চড়ে নিয়ে যাই, ঘোড়ায় চড়ে নিয়ে যাই, আর আমি ঘোড়ার রশি ধরে চলে যাই। তখন আবার একদল লোক বলতেছে, এটা কি মিনা সওয়াল, বিয়েই করছে কেবল গতকাল, এখনই বউকে কি পরিমাণ আস্পর্ধা দিয়েছে, দেখো তো সাদে তুলে রাখছে, আর এই পাগল একা একা হাঁটে যাচ্ছে। তখন উনি মনে করলো, আসলেই তো মনে হয় আমার এটা কাজটা ঠিক হচ্ছে না, এভাবে আমি একা নিচে আমার বউকে উপরে দিচ্ছি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। তখন তিনি কি করলেন, দুইজনই নামলেন, দুইজনই নেমে ওই আপনার ঘোড়াটা ধরে নিয়ে যাচ্ছে। তখন আবার আশপাশের লোক বলতেছে, এটা কি মানুষ না ফতুয়া? এবার কোন রোগী একটা জলজান্ত ঘোড়া কারণ ছাড়া হাঁটে যাচ্ছে, আর এই পাগল দুরি নিজ দিয়ে হাঁটে যাচ্ছে, আর আমি উঠে গেলেই তো পারে। তার কার কথা শুনবে আপনি একটু বলেন? আসলেই তো তারা দুইজন প্রথমে উঠেই যাচ্ছিল, নামালো কারা? এই জাত হলো তারা, যারা আমাদের ওয়াজ ভুল ধরে, এরা হলো তারা। বুঝেন নাই? কিছুই বোঝে না, আন্দাজে মন্তব্য করতেছে। আমার এক বন্ধু মজা করে বলে, আমি অন্তত 7 দিন প্রাইভেট কার কিনতে গেছি, 7 দিনে আমি শোরুম থেকে ফেরত আইছি। কেন? বলে যে দামদার যখন ক্লিয়ার সবকিছু ওকে, এই রিসিভ করার সময় মনে পড়ে আমার তো গাড়ির তেল কিনা লাগবে না, তখন আমি ব্যাগ চলে আসি, আমার খেয়াল থাকে না যে গাড়িতে তেল ভরতে হয়, গ্যাস ভরতে হয়, সিএনজি ভরতে হয়। তো বেদাতি হুজুর এটা কেন বোঝে না? তাকে আলেম করা হয়েছে, তাকে তো ব্রেক করা উচিত। তার সুন্নাত বুঝতে হবে, বিদআত বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, শিরক বুঝতে হবে, তারপরে তাকে গাড়ি কিনতে হবে, তারপরে তাকে ইমামতি করতে হবে। এর দায়িত্ব নিল কে? কে দায়িত্ব নিতে বলেছে? তাই আমরা বলেছি, হুজুর দুনিয়াতে হালাল রুজির অভাব নাই, অটো চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান। ঢাকা শহরে বড় বড় এমএ পাস, বহু ফাদেল পাস, ডিগ্রি পাস, তারা এই অটো চালায় খায়, সিএনজি চালিয়ে খায়, এটা কোনো খারাপ কাজ না। আগে বাপের বয়সী মুরব্বী 3টা প্যাসেঞ্জার নিয়ে ছোটখাটো উঁচু জায়গা উঠতে পারে নাই, 2 জন যাত্রী পিছনে নেমে আমরা ধাক্কা দিয়েছি, তারপরে তিনি উঠেছে। 3 কিলো যেতে তার খবর হয়ে গেছে, পা প্যাডেল মারা এত কষ্ট ছিল। এখন প্যাডেল মারতে হয় না, রাত্রেবেলা চার্জ দিয়েছে, সুন্দরভাবে বসে আছে, খালি হাত দিয়ে, খালি মাঝে মধ্যে হাতটা বাম দিকে ঘোরায়, গাড়ি তার নিজের গতিতে টান দিয়ে চলে যাচ্ছে। এত সুবিধা হয়েছে। ও হুজুর, অটো চালিয়ে খান, সিএনজি চালিয়ে খান, দিন শেষে আল্লাহ আপনাকে হালাল রুজি অন্তত 5 থেকে 1000 টাকা আপনাকে দেবে ইনশাআল্লাহ। মিলাদ পরে ধর্ম বিক্রি করতেছেন কেন? তাবিজ বিক্রি করে খাচ্ছেন কেন? এই দুনিয়াতে হালাল রুজির অভাব নাই। হালাল রুজি অর্জন করে আল্লাহকে বলেন, আল্লাহ আলেম হয়েছি তার মানে ইমামতি করতে হবে, এমন কথা কোরআন হাদিসে লেখা নাই। আমি হালাল রুজি করে খাবো, আমি ধর্ম বিক্রি করে খাবো না। বোঝাকে যাচ্ছে? মানুষ কিভাবে ধর্মকে বিকৃত করে। এই মেরাজের মাসে হাই রে কপাল আমার, নবীর সাথে আব্দুল কাদের জিলানীর এক দেখা করা দিয়েছে, অথচ মিরাজে যখন গিয়েছে তার কত পরে আব্দুল কাদের জিলানী ডেলিভারি হচ্ছে, আর এই লোকটাকে অগ্রিম নিয়ে গেছে হলো নবীর সাথে। আব্দুল কাদের জিলানী নবীকে আটকায় দিয়েছে, দাঁড়াও, তোমাকে যেতে দেব না। তখন বলা হলো, মানহাজার রজুলে কে? বলে এটা হলো আপনার উম্মতের খুব বড় বাবা। এই বাবা কি বলে শোনেন। তখন নাকি তিনি বলেছিল, আপনাকে আল্লাহর সাথে কত ধরনের কথাবার্তা বলতে হবে। একটা দাবি আপনি আল্লাহকে করবেন, আপনি বলবেন কিনা বলেন যে বিচারের মাঠে সমস্ত কাদেরি তরিকাকে আল্লাহ মাফ করে দেবে, আর আমার উম্মতের, আমার বান্দাদের, ওই পীরের বান্দা, এটাই হয় বললাম,
আমার কাদেরই তরিকার যারা মুরিদ থাকবে তাদের কবরে যেন ফেরেশতা হিসাব নিতে না আসে, এই ব্যবস্থা আপনি করবেন, তাছাড়া আমি আপনাকে ছাড়বো না। তখন লোকজন বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে ওঠে। শুনছেন আপনারা? আমাদের সমাজের কমন ওয়াজ চলে গেছে নবী মেরাজে কিভাবে বুরাকে ওঠে একবার, কিছু সময় পর বুরাক বলে আমার আর যাওয়ার ক্ষমতা নাই, আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমি আর 1 ইঞ্চি যদি সামনে যাই আমি পুরো সারখার হয়ে যাব। বুরাক বেঁকে চলে গেল, চলে আসলো রফরফ, সেও একটা পর্দায় বলে আমি আর যেতে পারবো না, আল্লাহ কি করে সেটা করুক। এরপর জিবরাইল টানতে টানতে নিয়ে গেল, কিছু দূর যাওয়ার পর জিবরাইল বলে আমিও আর যেতে পারবো না, আমি যদি আর সামনে 1 কদম আগাই আমার ধারণ ক্ষমতার বাইরে, এখন আমাকে শেষ করে দেবে, পুরায় শেষ করবে, যা ইচ্ছা করেন। বোঝা কি যাচ্ছে? এই মিথ্যা কথা সমাজে আছে কিনা বলেন? অথচ 17 নম্বর সূরা ইসরা, বানী ইসরাইল, কত সুন্দর করে আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কত সুন্দর করে লেখা কিভাবে আল্লাহ তাকে নিয়েছেন, কোন জায়গা থেকে কোন জায়গায়, হাদিসেও তার ব্যাখ্যা। আর আমাদের সমাজে কি চলে, আরে এর জাতি কত মিথ্যা কথা বলে, নবীর প্রতি অপবাদ দেয়। তারপরে একটাবার মানুষের মাথায় চিন্তা আসলো না, যেই জিবরাইল আমার নবীর কাছে সারাটা জীবন ওহী নিয়ে আসলো, আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে আসলো, সে নাকি উপরে গেলে পুড়ে যায়, এই লজ্জা কোন জায়গা রাখবেন বলেন? আমাদের হুজুররা বলছে ইমাম আবু হানিফা আল্লাহকে কতবার দেখেছে বলেন? হ্যাঁ, 99 বার। ইমাম মালিক দেখেছে এতবার, অমুক দেখেছে এতবার, আর মনসের পাগলের সাথে আল্লাহ তো সবসময় দেখা করতই। অথচ এই হুজুর ওয়াজ করতেছে মুসা নবীকে আল্লাহ বললেন আমাকে দেখা যাবে না, লাং তারানি মুসা, হে মুসা আমাকে দেখা যাবে না। মুসা বলল আমি দেখবই, আমার বড় ইচ্ছা। ফাখলানা আলাইক, জুতা খোলো। জুতা খুলে তুর পাহাড়ে তাকে নিয়ে গেল। আল্লাহ 70,000 রহমতের পর্দা থেকে একটা পর্দা আস্তে করে একটু সাইড করার কারণে আলো সহ্য করতে না পেরে নূরে আগুনে পুড়ে গোটা পাহাড়টা ছাই হয়ে গেছে। এই ছাইয়ের নাম কি বলেন তো? সুরমা। এই সুরমা হুজুর চোখে নেয়, আর চোখে নেয় আর বলে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখছে। এ কোন লজ্জার কথা! আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বলতেছে তার থেকে বড় মিথ্যুকার কেউ নাই যে বলে আমার নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চামড়ার চোখ দিয়ে দেখছে। এটা না মিথ্যা কথা, তিনি দেখে নাই। আল্লাহকে দেখা যায় না দুনিয়ার চামড়ার চোখ দিয়ে। কেন মানুষ এটা বোঝে না? এ দেখেছে 90 বার, ও দেখেছে 10 বার। এক এক মাযহাবের লোক এক এক ভাবে আগায় আছে বলতেছে। বিশাল বড় আল্লামা বলতেছে ইমাম আবু হানিফা কত বড় মানুষ জানো? ইমাম আবু হানিফার বয়তে 10 মাস পেটে থাকার কথা, কিন্তু ইমাম শাফি 2.5 বছর মায়ের পেটে ছিল। কোন ধরনের নীতি আপনি বলেন? একটা লোক প্রতিবাদ করলো না, একটা লোক চেয়ার ধরে উল্টে ফেলায় দিল না, এর রোগী কি করে? কেউ কিচ্ছু বলল না। এ কি মদ দিয়ে গোসল করছে নাকি? এমন করে কেন? কেউ তার কোনো প্রতিবাদ করে না। এটা হলো বাংলাদেশ, এদেশে সব চলে। তাই আমি বলেছিলাম যারা আমাদের সমাজে আমাদের ঐক্যের দাওয়াত দেয়ার বলে একটু মিলেমিশে থাকো, আমরা তো সবে একই, তাদেরকে আমরা বলি শোনো আমরা এক না। তোমার বাপ আলাদা, আমার বাপ আলাদা, তোমার মা আলাদা, আমার মা আলাদা। আমার আল্লাহ থাকে উপরে, তোমার আল্লাহ থাকে সব জায়গা। আমার নবী মাটির মানুষ, তোমার নবী নূরের তৈরি। আমার নবী গায়েব জানে না, তোমার নবী জানে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলেমুল গায়েব না, তোমার নবী গায়েবের খবর জানে। তোমার সাথে আমার মিল হলো কিভাবে? তুমি তারপরেও যদি ঐক্য চাও তাহলে তোমাকে বলবো তুমি কুষ্টিয়াতে লালন ফকিরের কাছে চলে যাও, ওর থেকে ভালো ঐক্য বাংলাদেশে কোথাও নাই। বাপের বয়সী মুরব্বী গাঁদা টানি আন্তরিকতার সাথে ছেলের বয়সী লোকের কাছে দিয়ে দিচ্ছে, ও আবার একটা কান দিয়ে আরেকজনের কাছে দিচ্ছে। 10 জন গোল হয়ে ঐক্যবদ্ধ হয়ে একেবারে মীমাংসিত হয়ে গেছে। আন্তরিকতার সাথে গাঁদা টানে। একজনের বাড়ি নোয়াখালী, একজনের বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি ঢাকা, একজনের বাড়ি কুষ্টিয়া, কিন্তু কত সুন্দর ঐক্য তাদের ভিতরে। গাঁদা টানতে টানতে কেউ কারোর ঝুঁটি ধরে টান দেয় না, কেউ কারোর প্রতি রাগ করে না। ঐক্য যদি এইরকম তুমি মনে করো যে আমি সকালবেলা মিলাদ পড়বো আর বিকালবেলা দরুদ পড়বো, আমি সকালবেলা তাবিজ গলায় নেব আর বিকালবেলা নবীর তরিকায় দোয়া পড়বো, তাহলে ওই রকম ঐক্য আমার জীবনে দরকার নাই। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ওই ইবাদত করি না যে ইবাদত তুমি করো। তোমার ইলাহ বহু, তুমি পীরের ওসিলায় আল্লাহর কাছে চাও, আমি সরাসরি আল্লাহর কাছে চাই। পার্থক্য আসমান আর জমিনের।
কিভাবে ঐক্য হবে তোমার সাথে আমার? তুমি বলতেছো মিলেমিশে চলা, এই কথা বলে তুমি ডানে বামে সালাম ফেরায় তুমি একটু এই মুখে হয়ে বসলে কি হলো? কয়েদের রশি বাবা ওইদিকে, তো ওই দিক মুখ ফেরায় বসে। এটা কেমন নীতি? প্রত্যেকটা মানুষ যদি সুন্নাতের অনুসারী না হয়, কিয়ামত পর্যন্ত ঝগড়া করে ঐক্য হবে না। আর এই মাটির উপরে যারা সবচেয়ে বেশি ঐক্যের পক্ষে, তারা হলো আহলুল হাদিস, তারা হলো সালাফি। কারণ তাদের সম্পর্ক আল্লাহর নবীর সাথে। এখন যদি আপনাকে বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হানাফি মাযহাব নামক পৃথিবীতে কোনো জিনিস ছিল, কেউ বলতে পারবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে আপনার দাবিতে শাফি মাযহাব, অথচ কেউ বলে নাই যে আমার নামে মাযহাব তৈরি করো। তাহলে শাফি মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফির বাপ নিজেও কিন্তু শাফি মাযহাবের ছিল না, কারণ তার জন্ম হয়েছে তার বাপের পরে। আর পৃথিবীতে যদি বলেন যে তুমি নকশাবন্দি কেন, সে বলবে আমি বাহাউদ্দিনকে মানি তাই আমি নকশাবন্দি। তুমি ফুরফুরা কেন, বলবে আমি এদের ভারতের আবু বকর সিদ্দিককে মানি তাই আমি দাদা হুজুর। তুমি যৌনপুরী কেন, বলবে আমি ওই আব্বাসিনা কি বলে ওদের নিয়ম অনুযায়ী মানি জন্য তাই। তুমি আপনার চিশতিয়া কেন, একজনের নাম নেবে। খাজা কেন, মঈনুদ্দিনের নাম নেবে। আহলে হাদিস কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞাসা করো অন্ধকার রাতেও, আফ্রিকার জঙ্গলেও, হে আহলুল হাদিসরা তোমাদের ইমামকে, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাযহাব কি, আমরা বলবো ইসলাম, আমাদের মাযহাব ইসলাম। এত ভয় পাচ্ছ কেন? দল তো তুমি তৈরি করলে, আমি তো দল তৈরি করি নাই। আমার তো সৃষ্টির আলাদা কোনো ইতিহাস নাই যে 2 বছর আগে 10 বছর আগে তোমাদের তরিকার লোকটা নাই, তরিকা নাই, ব্যক্তি নাই, দল নাই। আমাদের কেউ না থাকলে আমরা 1450 বছর ধরে আল্লাহর নবীকে মানি জন্য আমাদের মাযহাব হলো ইসলাম। মানুষ যতদিন পর্যন্ত এই কথা না বলবে যে আমি কোনো দল তরিকা বুঝি না, আমার মাযহাব হলো ইসলাম, আমার ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততদিন পর্যন্ত সমাধান হবে না। বসে থাকুন, বোঝা কি যাচ্ছে? আল্লাহর রাসূলের তরিকা মানবেন ইনশাআল্লাহ আপনারা? জর্দা কি খাবেন আর নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখে বড় খারাপ লাগলো, খুব ফাঁকা মাঠ দিয়ে আসলাম, আমরা ভাবলাম একটা বাড়ি ঘর নাই, মানুষ একটু বাড়ি ঘর করে নাই, এত ফাঁকা জায়গা দিয়ে আমরা আসলাম। বলে বাড়ি ঘর করে লাভটা কি? 2 পাশ দিয়ে যে মাল মেডিসিন তার আবিষ্কার করতেছে, টাকা তো কঠিন টাকা রোজগারের খাত। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই দেশে হারামকে হালাল, হালালকে হারাম মনে করা হয়, তাদের তাকদীর আর কি থাকতে পারে? আমরা চিৎকার দিয়ে বলতেছি এটা আমাদের শক্তি আছে, আমাদের জোর হলো দলিলের। আজকে আমাদের এই বক্তব্যে আমরা জানি কেউ বিরোধিতা করবে না, কিন্তু আগামীকালকে সকালে কিছু আপনার অর্গানিক মুফতি আছে, কিছু অর্গানিক বদনা বাবার লোক, ঠাকুর বাবার লোক, তারাই মোড়ে মোড়ে বসে চায়ের দোকানে বসে বলবে যে আমাদের কথা নাকি খারাপ হয়েছে। আমি জানি আপনাদের কোনো অনুভূতি নাই। এই মাঠেই যদি আগামীকালকে তাহিরি আসে, এর থেকে বড় ঠিক ঠিক আপনারা বলবেন আপনারা হলে সেই মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, একটা পীরকে তার মুরিদরা রানিং ওয়াজে আল্লাহ পর্যন্ত বলছে, খোদা পর্যন্ত বলেছে, কেউ জুতা খুলে তাকে পিটায় নাই, কারণ এটা বাংলাদেশ। আমাদের ওয়াজ বন্ধ করার জন্য যেই যেই হুজুর থানায় যায়, প্রশাসনকে আমরা বলি আপনাদের শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, অন্তর থেকে অন্তত 20 মিনিট কাঁচা কুঞ্চি দিয়ে উইদাউট ব্রেক পিটায় দিয়েন। আজকে আমি ফতোয়া দিচ্ছি, ফতোয়া আমি কোরআন হাদিসের ওইটা বলতে পারবো না, এটা অনেক বড় বিদ্যানের ব্যাপার। তবে একটা ব্যাপার আমি ফতোয়া দিচ্ছি, ওইটুকু আমার জানা আছে, হুজুর পিটা জায়েজ আছে। আহলে হাদিসের লোক যদি থানায় গিয়ে বলে হানাফিদের মাহফিল বন্ধ করো, তো ধরে পিটান। তরিকা আহলে হাদিস আর হানাফি বলে কথা নাই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে থানায় যাবে কেন? এক হুজুর আর এক হুজুরের জালসা বন্ধ করতে যাবে কেন? মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ ভাঙিয়ে দাও, বক্তা আসতে দিও না, এটা ভালো মানুষের বাচ্চার কাম না। আহলে হাদিসও যদি গিয়ে কোন এলাকায় শক্তি থাকার কারণে বলে এই এলাকায় যেন হানাফি হুজুর না আসে, তাহলে তাকেও ধরে পিটায় দেন, কারণ এই সরকারি ক্ষমতা আপনাদেরকে দিছে। এই দায়িত্ব নিয়ে গেলেই ধরে পিটায় দিবেন। মাহফিল বন্ধ করবে কেন? তার দৃষ্টিতে আমরা যদি কাফেরও হই, তো কাফের এই দেশে নাই। আর তাদের দৃষ্টিতে যদি আমরা অমুসলিম হই, তো অমুসলিম তাদের ইবাদতখানা বানায় ইবাদত করতেছে না? কথা বোঝে না? ইবাদত করতেছে কিনা? প্রত্যেক তরিকা নিজ নিজ ভাবে তারা তাদের কর্ম করে যাচ্ছে। আহলুল হাদিসরা কেন পারবে না কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতে? আমরা খুব কম শুনেছি নির্বাচনের দোহাই দিয়ে কি অমুক জিনিসের দোহাই দিয়ে
তাহেরির কোন ওয়াজ বন্ধ হয়েছে, আমার কথা জীবনে আমি কোনোদিন শুনে যাই পারবো না মনে হয়। জীবনে কোনোদিন এইটা শুনি নাই যে সমাজে একটা বড় ঝামেলা চলতেছে কারণে আটরশির কোনো বক্তব্য থামায় দিয়েছে, আমার তা জানা নাই। আরে কারণ ছাড়াই আমাদের হুজুররা থানায় দেয়া বসে থাকে, ওরা আসলে ফিতনা হবে। বোঝা কি যাচ্ছে? হুজুর আমিন বললে ডিস্টার্ব হয়, হুজুর পায়ের সাথে পাও মিলালে ডিস্টার্ব হয়, কিন্তু সুদ খেলে হুজুরের ডিস্টার্ব হয় না। কোনদিন কোন ইমানদার দেখলাম না যে ইমাম এবং মুয়াজ্জিন সহ 10 জন লোক গড়াগড়ি করে কান্না করতেছে। কেন? কয় যে আমাদের পিছনে কত লোক সুদ খায়, আমরা মেনে নিতে পারতেছি না, আমাদের নামাজে ডিস্টার্ব যায়। কোনদিন কোন হুজুরকে বলা দেখলাম না এই সমাজের 80% যুবক হলো গাঁজা খায়, এটা শুনে আমাদের ভালো লাগতেছে না, আমাদের ডিস্টার্ব হয়, ইমামতি করব না, তাড়াতাড়ি এদেরকে সংশোধন করো। কোনদিন কোন ইমাম বলে নাই এই 4 তলা মসজিদ এত বড় মসজিদ, জুমার নামাজের দিন লোক আসে না, কিন্তু ফজরের নামাজে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, এই গ্রামে ইমামতি করব না। কোনো ডিস্টার্ব নাই, ডিস্টার্ব শুধু নবীর সুন্নাতে। তার মানে আল্লাহর নবীর সুন্নাত হলে হত্যা করাই এই মুফতির কাজ, আর কোনো কাজ তার নাই। আমাদের সমাজের মুফতিরা আল্লাহর নবীর হাদিস দেখলে এভাবে তারা পলায়ন করে চামচিকার মতো। বোঝা যাচ্ছে আপনাদের? একজন মুফতি গত কয়েকদিন আগে বলতেছে যে আমি একটা ইমামের চাকরির ইন্টারভিউ নিতে গেলাম, তা আমি বললাম যে আগে কি করতেন, বললাম আমি আগে প্রবাসে ছিলাম। তখন আমার সন্দেহ হলো সৌদি ছিল, তাহলে ওকে একটা প্রশ্নই খালি করব। বলতেছে আইন আল্লাহ। কি বলছে? আইন আল্লাহ মানে কি? আল্লাহ কোথায়? তখন নাকি উনি জবাব দিয়েছে আমার আল্লাহ হলো উপরে, আরশের উপরে, আল্লাহ আল্লাহর জায়গায় আছে। এই কথা বলার কারণে ওই হুজুরের কয় আমি চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, যে হুজুর তো ওহাবি হুজুর। এটা মুফতি এই কথা বলতেছে। যারা নবীর সুন্নাতকে ব্যঙ্গ করে, যারা আল্লাহর দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করে, তাদের ঈমান থাকে না। তাদেরকে আমরা এই কথা বলে ডাকবো না, এই কাফের এদিকে আসো, এই বেঈমান এইদিকে আসো। তবে হালালকে হারাম আর হারামকে হালাল যারা বলে তারা মুসলিম থাকে না। ঈমান ভঙ্গের 10টা কারণের একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ এবং তার নবীর বিধান নিয়ে ইয়ারকি ঠাট্টা করা। বোঝা যাচ্ছে? তো সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূলের আদর্শের ভিতরেই রয়েছে আমাদের কল্যাণ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই দেখেন, আপনাদেরকে খানকা বাবার একটা গল্প শোনাই। শরীফ থেকে শরীফা এত ভয়াবহ একটা নোংরা ইতিহাস আমাদের এই দেশে হয় নাই। কোন ঠাকুর রাস্তায় নামছে, কোন পীর বাবা কি তসবিহ ছেড়ে বলছে যে ঠিক আছে হু 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 পরে করি, আগে এটার ব্যাপারে প্রতিবাদ করে মুরিদদেরকে বলি, অন্তর থেকে ঘৃণা বলে তাড়াতাড়ি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করো যে আমরা অতি দ্রুত শরীফ থেকে শরীফা এই নোংরা গল্প বন্ধ করতে চাই। বলুক তো দেখি, কবে পাইছেন বলেন? এই যে মানুষগুলো ডুবে যায় বিভিন্ন বন্যায়, কয় ট্রাক ত্রাণ কোন পীর ফকির যায় দিচ্ছে, একটু দেখান আপনি। সিলেটে যখন আমরা ত্রাণ দিতে গেছি, তখন সিলেটে শাহজালালের মাজারের ভিতরে পানি ঢোকার পর সবচাইতে আগে দৌড় দিতে হলে মাজারের খাদেম। বোঝা কি যাচ্ছে? এই মানুষ কেন বোঝে না? এগুলো সব ভণ্ডামি, পাগলামি। আমি আপনাদেরকে বলেছি যে মিলাদে সবচেয়ে বেশি আবেগ দেখায় হলো হুজুর, সবচেয়ে বেশি কাঁদে হলো হুজুর, সবচেয়ে বেশি ফাউল হলো হুজুর। যার বাপ মরে গেছে ও কাঁদে না, ও মনে করছে বাঁচিছি ভিতরে ভিতরে বলে, কিন্তু হুজুর খালি কাঁদে। তার মানে কাঁদে যদি খুশি করা যায় 1000 টাকা মিলাদে ধরে দিবি। সব অভিনয় চলতেছে, সব কিছুর দিন দিন সম্মান বাড়ে, বেতন বাড়ে। গার্মেন্টসে চাকরি করেছে, গতবার ছিল 15,500 টাকা বেতন, এবছর তার বেতন 1500 টাকা বেড়ে 17,000 হয়েছে। আজকের 17,000 বেতন আগামী 1 বছর পরে 19,000 হবে। এটা চাকরির নিয়ম, ইল্লাল ইমামতি। একটা আশ্চর্যজনক চাকরি ইমামতি। দিন যত যায় হুজুরের বেতন তত কমে। 5 বছর চাকরি করার পর বলতেছে আমার আর 8,000 টাকায় চলেন, আমি বিয়ে করছি, আমাকে 12,000 টাকা বেতন না দিলে থাকবো না। আরে বলতে দেরি, চলে যাও গা। 6,000 টাকায় ঘুরতেছে অমুকের ভাস্তি, হুজুরে গেলামে হাফিজে আছে 217টা, মুফতি তো 3 মিনিট পর পর ডেলিভারি হচ্ছে, তুমি চলে যাও। তোমার থেকে 2,000 টাকা কমায় 6,000 টাকা বেতন দেব, আর লিখে দেব ইমাম দরকার 30টা, চলে আসবে 90টা ইন্টারভিউ দিতে। দিন দিন নিচের দিকে যাচ্ছে। তার মানে হুজুর যখন বিদাতকে গলার মালা করেছে তখন তার বরকত উঠে গেছে। এক সুদখোর আর এক সুদখোরের কাছে যখন বসে তখন মাঝে মধ্যে বলে মাসে কত আসে, বুঝতেছেন নাকি? এক ঘুষখোর আর এক ঘুষখোরের সাথে যখন বসে তখন বলে উপরে কত ওঠে।
এক হুজুর আরেক হুজুরের কাছে যখন বসে কানে কানে বলে মৌতিখানা দিয়ে আর মিলাদ দি মোট কত ওঠে, মিলাদ দি তাবিজ বেচে কত ওঠে, বেতনের নামই কেউ নেয় না। এটা হলো তেল পাম্পে তেল দেওয়ার মতো। ওই 93 হলে 100 নেয়, 97 হলে 100, 91 হলে 100, তারপরে আপনার 89 হলে 90। ভাঙতি টাকাটা লজ্জায় কেউ ফেরতও চায় না। আমরাও বুঝে গেছি তাদের নাম মাত্র থাকসাক বেতন দেয়। মূলত আমরা তেল নেওয়ার পর, গ্যাস নেওয়ার পর অতিরিক্ত 5 টাকা 3 টাকা যেটা বেশি দেই, এটার উপরে তার লম্বা সময় ধরে একটা অ্যামাউন্ট দিন শেষে হয়। বাসের হেল্পার, এদের নাম মাত্র বেতন দেয়, জানে যে চুরি করবেই। বোঝা যাচ্ছে না? এমনকি ওকে বসার জন্য যে সিটটা দিছি, এই সিটটা পর্যন্ত বেছে ইঞ্জিন কভারের পর যায়, আর ওর সিটে 500 টাকা দিয়ে ঢাকাতে লোক তুলে নিয়ে আসতেছে। এটা জানিয়ে বুঝেই মালিক বলতেছে তোর বেতন হলো 6000 টাকা, আর উপরি পাচ্ছে হলো সব মিলায় 18,000 টাকা। তো সমাজের লোকজন বুঝে গেছে এই হুজুরের বেতন বাড়াবো কেন, আর হুজুর মনে করছে তোর বেতনে হাতি তো দেবো না। আরে মৌতিখানা, তোর দেশে কি লোক মরে না? এই মরা দিয়ে আর তাবিজ বেশি টাকা তুলে নেবো 424,000। এই জন্য বরকত কমে গেছে এই 2024 সালে। এখনো একটা হুজুরের ইমামতির বেতন মাত্র 8,000 টাকা। এই লজ্জা কোথায় রাখবেন? একটা ভ্যান চালকের বেতন হলো 21,000 টাকা, কারণ সে 700 টাকা করে দিন হাজিরা করে। এখন যদি কোনো মালিক কামলা খুঁজতে যায়, কামলার কাছে ওই 80 টাকা। কাজ করতে গেলে তোমার ধান হাতায় কিনা, তোমার পাট বাসে কিনা, সময় আছে নাকি পানির ভিতরে সারাদিন থাকা? জমিদারের মতো প্যাডেলও মারবো না, খালি বসে থাকবো, কারেন্টটা নিয়ে চলে যাবি, দিন শেষে আমার 1000 টাকা রুদি আছে। সবকিছুর উন্নতি হয়েছে, দেশে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট 4 লাইন হয়েছে, 300 ফিট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। হুজুরের উন্নতি হয় নাই, খয়রাতি থেকে গেল। মিনিটে মিনিটে বাবা ডেলিভারি হচ্ছে। এই যে আপনার কুষ্টিয়ায় কোন জায়গা ভেড়া মারা আছে একটা মাজার, ঘোড়াশার মাজার, কি শাহ আছে? লজ্জা কোথায়? ঘোড়া মারি দাফন করে দিয়ে বানাইছে হলো ঘোড়াশা। এখানে পর্যন্ত মানুষ টাকা দেয়। এই জাতির কপালে কি থাকতে পারে? এই জাতি পুরাটাই সরে এইরকম। পাগলা মসজিদ কিশোরগঞ্জে আছে। কোথায়? পাগলা মসজিদের কোটি খুললেই 3 কোটি টাকা। টাকা গুনতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে ওসিডিসি বড় বড় দায়িত্বশীল জেলা প্রশাসক সহ দায়িত্ব নিয়ে তারা টাকা গুনতেছে সারা দিন। অথচ ঠিক তার 1 কিলো ফাঁকে 2 কিলো ফাঁকে কত এতিমখানায় ঠিক মতো খাবার পায় না। ঠিক তার পাশে এই কনকনে শীতের ভিতরে জায়নামাজ দিয়ে মসজিদটার উপরে একটা আবরণ দেবে টাইলসের উপরে, এই সামর্থ্য তাদের নাই। আর পাগলা মসজিদ খুললেই 4 কোটি টাকা। কেন? কারণ যাইতো পাগল, মসজিদও পাগল, ইমামও পাগল অবস্থা। এই পাগলা মসজিদের আগামীকালকে নাম কেটে দেন, নাম কেটে দিয়ে লেখেন ভালো মসজিদ। বুঝতেছেন না? পাগলা কথাটা কেটে দিয়ে পাগলার জায়গায় লেখেন ভালো মসজিদ। 3 মাস পর কৌটা খুলে 3 কোটি টাকার জায়গা 3 লাখ টাকা যদি পান আমাকে বলবেন। বোঝা যাচ্ছে পাগলের প্রতি মানুষের কত দুর্বলতা। কারণ এ জাতি যা চোখ দিয়ে দেখে তাই। বোঝা কি যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কল্যাণ আল্লাহর হাতে। আমার ছেলে ইব্রাহিম মরে গেছে, আর তোমরা কোন সাহসে একদল লোক বললে সেজন্য আল্লাহ চন্দ্রগ্রহণ দিয়েছে। চন্দ্রগ্রহণের সাথে আমার ছেলে ইব্রাহিম মরার কোনো সম্পর্ক নাই, ওটা আল্লাহর হিসাব। আমার ছেলে মরাটাও আল্লাহর হিসাব। এদেশের মানুষ আমরা স্বীকার করি, আজকে যেই শবে বরাতকে আমরা বিদাত বলি, আজকে থেকে 40 বছর আগে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই মিলাদকে, এই শবে বরাতকে বিদাত বলে গেছে। এখন আপনি ভিডিও নেন, আমার সামনে নিয়ে আসেন। যেই জায়নামাজের দোয়াকে আমরা বিদাত বলতেছি পড়া, আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব এটাকে বিদাত বলে গেছে। বিশ্বাস না হলে আমার সামনে আসেন, আমি ইউটিউবে লিখে আপনাকে প্রমাণ দিয়ে দেব। ওনার নামটা নেওয়ার উদ্দেশ্য, আমাদের এই দেশের মানুষের তার সাথে একটা আবেগ জড়িত। শতকরা 90টা মসজিদের ইমামকে যদি বলেন তোমার দৃষ্টিতে সবচাইতে ভালোবাসার আলেমের নাম কি, ওই মানুষটার নামই তারা নেবে। মিথ্যা কথা বলে আমার লাভটা কি আছে? সত্যকে সত্য বলে স্বীকার করব। এত বড় গ্রহণযোগ্যতা যে তিনি যখন জেলে ছিলেন তখন যদি বলা হতো এই মানুষটার নামের উপরে জীবন দিবে কারা কারা, বলতে দেরি, পাকা রাস্তার উপরে জীবন দিতে দেরি না। আছে না কেরম লোক? এত বড় মানুষ 30 বছর আগ থেকে বলেছে গলা থেকে তাবিজ খুলে পানিতে ফেলে দাও, এটা শিরিক। এ জাতি শোনে না।
তাকে বলা হলে আপনি চট্টগ্রামে তো আগে মিলাদ পড়তেন, এখন পড়েন না, ব্যাপারটা কি? বলে আমি বুঝি নাই, এখন আমার কাছে দলিল প্রমাণ আসার পরে বুঝলাম ওটা বেদাত ছিল। তিনি মৌতিখানার ব্যাপারে বলেছে এটা ঠিক না। মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা মহিলা প্রশ্ন দিয়েছিল, নামাজের পরে আমাদের দেশে একযোগে ইমাম মুক্তাদি শ্রোতা সবাই মিলে যে মুনাজাত করা হয় এটা নাকি নবীর সুন্নাতে নাই। তিনি পরিষ্কারভাবে বলেছে আসলে এটা নবীর সুন্নাতে নাই। এত কথা তিনি বলে গেল। আর একটা কথা বলেছে, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খান। এ ধরনের কোনো কথা কোনো দিন আমরা নবী থেকে সাহাবী থেকে পাই না। আপনারা এটা বলবেন না আল্লাহর ঘরে সরাসরি আযান দেবেন সাহারির, এ কথা তিনি বলে গেছে। এ জাতি শোনে না, আমরা কি করব? তিনি বলেছে শোনেন, এভাবে বলেছে শোনেন। তার মতো হয়তো কণ্ঠ আমার হবে না। তিনি বলেছে নামাজ উম্মতেরা নামাজ, এ কথা বল না, নামাজ আমাদের অনেকেরই হয় না। এই নামাজটা যদি শুদ্ধ করতে চান তাহলে নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। কেউ কেউ সাক্ষী আছেন? ওরে তুমি আল্লামা, তোমার টুপি আমার টুপির থেকে 3 গুণ বড়, তোমার টুপি আমার টুপির সাইজের থেকে 3 গুণ বড়, কারণ তুমি হলে আল্লামা। তোমার নামের আগে শাইখুল হাদিস আছে, তুমি হলো তাফসীর জগতের মহাসম্রাট। তোমার আগে 40 পরে হলো 30, মোট 70,000। এত বড় বক্তা, তাকে এমন ভালোবাসো, সাইদের নাম শুনলে তুমি হু হু করে কাঁদো, তোমার এত আবেগ। আজও পর্যন্ত 40 বছর ইমামতি করলে কোনোদিন দেখলাম না আরে লোকটা নামাজ শুদ্ধ করার জন্য বলছিল একটা বইয়ের নাম, আমি একটু বইটা পড়ে দেখি তো কি আছে লেখা। ওরে খয়রাতি আল্লামারে, তুমি ওই চট্টগ্রামে গেলে তুমি সুন্নি, তুমি আরেক দেশে গেলে তুমি দেওবন্দি, তুমি আরেক জায়গা গেলে তুমি মিশে মিশে তুমি গিরগিটি বদল করে তুমি কোলে করে নিয়ে তুমি পেট্রোল, পাম অয়েল, ডিজেল, সরিষার তেল, সয়াবিন তেল মিশায়ে তুমি বলতেছো আমরা ঐক্য হয়ে গেলাম। সাইদি সাহেবকে ভালোবাসে প্রকৃত সালাফি মানহাজের আহলুল হাদিসরা, তার জন্য আমরা দোয়া করি, কারণ তার পরিবর্তনের চেষ্টা ছিল মৃত্যু পর্যন্ত। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো, ঠিক কিনা বলেন? অথচ যারা তাকে ভালোবাসে, এত ভালোবাসে যে বুকের তাজা রক্ত যুবক ছেলেটা রাস্তায় দেবে কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। তাকে এত বেশি ভালোবাসে, উনি জেলে যাওয়ার পর থেকে একেবারে মারা যাওয়া পর্যন্ত তিনি তার জন্য প্রতিদিন কান্না করেছে, কিন্তু ফজরের নামাজের সময় চেতন পায় না। এইরকম রোগী আমাদের দেশে আছে কিনা? তাই আমি বলেছিলাম আমাদের এই দেশে পাকা রাস্তার উপরে জীবন দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরা কঠিন কঠিন। শুনতেছেন নাকি? একটা পার্থক্য বলে দেখি, শোনেন তো দেখি। এই সমাজে, এই বাংলাদেশে মাযহাবি বেশি না আহলুল হাদিস বেশি? আমরা বলতেছি ঝগড়া ফাসাদ দরকার নাই, একটা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা হয়ে যাক। চোখ বাঁধি কালা কাপড় দিয়ে ওদের লাঠি দিয়ে পাতিল ভাঙা খেলা দেখছেন নাকি? ওই রকম একটা খেলা হোক। কিভাবে? আমরা আপনাদের লোক বাঁচবো, আপনারা আমাদের লোক বাঁচবেন। একটা চলন্ত বাজারে যাকে তাকে ধরে সিরিয়াল করবেন, যেগুলো আহলে হাদিস বলবে সেগুলোকে আপনি সিরিয়াল আলাদা করেন, যেগুলো হানাফি বলবে তাদেরকে আলাদা সিরিয়াল করেন। সিরিয়াল করার পর দেখেন এই পাশে 100, ওই পাশে 100। রাগ করবেন না, হাসির কথা না। এই 100-র ভিতরে দেখেন কয়টা ছেলের প্যান্টটা টাকনুর উপরে আছে। এই 100টা ছেলের ভিতরে, 100টা মানুষের ভিতরে দেখেন কয়জন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, কাদের সংখ্যা বেশি। এই 100 জনের ভিতরে তাবিজ, বালা, অষ্টাধাতু, আংটি, সুতা, নারকেল এগুলি বাধা আছে কার? পার্থক্য চোখে মুখে দেখেন। আহলে হাদিস যে 100 সিরিয়াল করেছেন এরা ভুল করে না, এমন কথা আমি জীবনে কোনোদিন বলি নাই। তারা মানুষ, কিন্তু কোনো না কোনো বিশেষ কারণে, কোনো না কোনো সুন্নতি আমল করার কারণে, কোনো না কোনো বিশেষ কারণে সে নিজেকে আহলে হাদিস বলতেছে। আসলে এই লোকটা প্র্যাকটিক্যাল আমল করে তাই। কিন্তু আপনি যে 100 সিরিয়াল করছেন, ও এমনিই কয় আমি হানাফি, কিছুই বোঝে না। ও মাঝে মধ্যে মনে করে যেহেতু আমি জর্দা দিয়ে পান খাই সেজন্য মনে হয় আমি খুব বড় হুজুর। ও মাঝে মধ্যে মনে করে আমার গলাতে যেহেতু তাবিজ আছে সেজন্য মনে হয় আমি বড় হুজুর। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আহলুল হাদিস যাদেরকে সিরিয়াল করবেন তাকে এলেমে বলেন, গুণে বলেন, প্যান্টটা টাকনুর উপরে দেখবেন, দাড়িটা নিজের গতিতে ছেড়ে দিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমলিয়াত আপনি কাকে পাবেন বলেন তো দেখি? বুঝতেছেন নাকি? পার্থক্য হাতে নাতে, এটা মন খারাপ করার কিছু নাই। যারা শিরিক করে না, যারা বিদাত করে না, একটা বেদাতি হুজুর একদিন ওয়াজ করতেছে, ঠিক আছে তারা বেদাত আর শিরিকের ব্যাপারে সচেতন, এই কথা বলে আবার একটু খোঁচা মারতেছে। তখন আমি বললাম যেই লোকটা বিদাত করে না, যেই লোকটা শিরিক করে না, তাহলে আর আছেই কোন বড় পাপ যে সে করে? বিদাতকে কি পাপ মনে করে আমাদের সমাজের মানুষ? বিদাতকে তারা ইয়ার কি ঠাট্টা মনে করে।
বিদআত এত বড় পাপ, বিচারের মাঠে আমাদের লোকজন আশা করে বসে আছে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তারা বসে আছে আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, অথচ তারা জানে না ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিচারের মাঠে আপনার কলিজার টুকরার থেকে বেশি প্রিয় যে নবী, সেই নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, হে আল্লাহ, আমি বিচার দিচ্ছি আমার উম্মতের প্রতি, আমার উম্মতের আপনি বিচার করেন, আমি তাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য করে রাখছিল। তারা এই কোরআন থেকে তারা সত্য নেয় নাই। আপনি বলেছিলেন মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, কে আছে আমি আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আমি আল্লাহ যদি কারো হেদায়েত না দেই, পৃথিবীর কোনো ওলি মুর্শিদের ক্ষমতা নাই তার হেদায়েত দেয়। আর এই একই আয়াত দিয়ে তারা পীর মুরিদের দলিল বানাইছে। টিকাতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে একটি গরুর 4টি বান, 4টি বান থেকে এক জায়গা থেকেই দুধ বের হয়, তাহলে বোঝা গেল মাযহাব 4টিও একই। গরু সার পাইল না, এটা তো আমি তো কালেকশন বুঝবো না। আচ্ছা দেখো কিসের সাথে কি লাগিয়ে তারা খারাপ জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ভালোবেসে বলা হলো ইল্লাল্লাহ জিকিরের দলিল দেন, বা ইল্লাল্লাহ জিকিরের দলিল হলো ভারত আর বাংলাদেশের ফুটবল খেলা, ক্রিকেট খেলা। লজ্জা কোথায় রাখবেন আপনি? খেলা কিসের খেলা? ক্রিকেট খেলা। কয় ক্রিকেট খেলা দেখতে দেখতে তোমার পছন্দের লোক যদি 6 মারে তুমি লাভ দাও কি কামে? সেজন্য আমরাও লাভ দেই। এ কোন ধরনের কথা? আর একজন কোরআন মাথায় নিয়ে বলতেছে ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআনে আছে। আছে কোন জায়গা? কয় যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই দেখো আল্লাহ নিজেই তো ইল্লাল্লাহ জিকির করে। রোগী বাদ দিলে কি থাকে এই সমাজে? ধর্মকে ঠাট্টা মস্করা মনে করে মানুষ। ইসলামকে তারা বিকৃত করার জন্য এজেন্ডা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে, আর আমাদের সাথে দলিলে না পেরে আমাদেরকে বলে ইহুদের দালাল। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ আজকে একটা লেকচার শুনলাম, আপনারা শুনছেন কিনা? তিনি বলেছে আমার আত্মসম্মান নিয়ে যারা ঠাট্টা মস্করা করে, আমাকে যারা গালিগালাজ করে, আমি তাদের ক্ষমা করব না। আমি তাদের নেকি সহ আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আমি তাদের নেকি ইবাদত সহ আমি জান্নাতে যেতে চাই। কারণ আসলে আমাদের নেকি দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমার আত্মসম্মান আমি এত ইজি করে দেই নাই যে কারণ স্যার আপনি বলবেন যে রফিক বিন সাইদ ইহুদির দালাল, অথচ ইহুদির সাথে জীবনে আমার সরাসরি দেখাই হয় নাই। আল্লাহর কসম করে বলতেছি দালাল তো বহু দূরের কথা। জীবনে কোনোদিন খ্রিস্টানের সাথে হাত মুসাফা করি নাই, তুমি আমাকে নাম দিচ্ছ আমরা খ্রিস্টান। অবশ্যই তোমাদেরকে আমরা ক্ষমা করব না। বিচারের মাঠে উত্তম প্রতিদান আল্লাহর কাছে আমরা চাই। বোঝা যাচ্ছে? যাই হোক, ওস্তাদ চলে আসছে যেহেতু বা কাছাকাছি সময়, আমরা আর এখন কথা বাড়াবো না। তবে এটা বলবো না যে আপনারা যাবেন না, কারণ আমি জানতেছি এমনি তো বসে থাকবেন না, তাই বলতেছি এটা কিভাবে পাঠাবেন না, ছেলে ফেলে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা জোশে জোশে আবার এমন যেন না হয়। ও মাসুদ আহমেদ প্রবাসী 5000 টাকা মৃত দাদা দাদির জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেক নাম, মাঝখানে বলে রাখি অতি দ্রুত যান। প্রত্যেকের সামনে যে যাবে আপনি একটা গ্রহণযোগ্য কিছু দিবেন ইনশাল্লাহ, কোনো নারায় তাকবীরের আশা ছাড়া, মারহাবা দুনিয়াবি লোভ ছাড়া, সরাসরি আল্লাহকে খুশি করার জন্য একটু সামর্থ্য দেয় আপনি সেভাবে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, কুল আলেয়া কুশাবাড়িয়া 500 টাকা, তাহের প্রবাসী ছেলের অসুস্থতার জন্য 3000 টাকা, লিলি আক্তার স্বামীর জন্য দোয়া চায়, আরেকজন 500 টাকা, মিল্টন নিয়ামতুল্লাহ সিরাজতুল্লাহ 1000 টাকা, তারপরে আসলাম পয়াডি 300 টাকা, আফজাল শেখ ধলসা 200 টাকা, নীলচাঁদ আলী প্রবাসী 1000 টাকা, সাইদুর রহমান 500 টাকা, মিল্টন মেম্বার বর্তমান 1000 টাকা, শিপন ধলসা 1000 টাকা, বিশারদ পয়াডি 500 টাকা, আব্দুর রহিম খান ধলসা 500 টাকা, হাসনা খাতুন 500 টাকা, 100 টাকা ভাইয়ের জন্য দোয়া চায় অনিকা, ছেলে বাবার জন্য দোয়া চায় 1000 টাকা, বুড়াপাড়া সমাজদার সবুজ ছেলে 100 টাকা, বনি খাতুন 500 টাকা, নাহারুল দোয়া চেয়েছে 500 টাকা, তাহের মেম্বার 1000 টাকা, রিমন আচ্ছা এটা বলা হয়েছে মনে হয়, পারুল খাতুন 500 টাকা, সকেনা খাতুন ধলসা 500 টাকা, প্রবাসী ভাই জাহিদুল ইসলাম 500 টাকা, মাসুম মন্ডল 2000 টাকা। হ্যাঁ, তারপরে না এগুলো শেখ দেবেন, আমি থাক না 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 এগুলো শেখ দেবেন ইনশাল্লাহ। ওস্তাদ যে আসবেন, প্রশ্নোত্তর পর্বও থাকবে, এগুলো আপনারা তবে প্রত্যেকের কাছে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে সবাই দিবেন ইনশাল্লাহ, শরীক থাকবেন, অবশ্যই দিবেন ইনশাল্লাহ।
আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন, বলেন ইনশাআল্লাহ। আগামীর দিন হবে তাওহীদবাদীদের দিন ইনশাআল্লাহ। এই জমিনে বৃষ্টি এখনো পড়ে, এখনো দুনিয়া আছে শুধুমাত্র তাওহীদবাদীদের কারণে। কোন বিদাতের জন্য, কোন কবর পূজারের জন্য এই দুনিয়া না। আল্লাহ দয়া করেছেন ভালো মানুষদের কারণে, এই কথাই সত্য। মা বোনদের ভিতরে আপনারা কারা যাবে, বাচ্চাদেরকে পাঠান, বা মা বোনরা আপনাদের একটু নিজ দায়িত্বে নিজেরা টাকা তোলেন। আপনারা তুলে ইনশাআল্লাহ ওস্তাদজি যখন আসবে দেখবেন যে 1 সেকেন্ড কোনো কালেকশনের নামই নাই, শুধুমাত্র ধারাবাহিক বক্তব্য, প্রাণ ভরে এগুলো শুনবেন ইনশাআল্লাহ। দ্রুত সবাই সবার কাছে যান ইনশাআল্লাহ। আগে কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী এই সমস্ত জেলায় যখন আমরা আসতাম মাঝে মধ্যে আমাদেরকে ভয় দেখানো হতো, এ সমস্ত এলাকা তো পীর ফকিরের রেজিস্ট্রি করা সম্পত্তি, এখানে আপনারা যাচ্ছেন কিভাবে? কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই কুষ্টিয়াতে আল্লাহ আমাকেই আজকের বছরেই 5 বার আনছে। যেই রাজবাড়ী পীর বাদ দিলে কিছুই থাকে না, সেই রাজবাড়ী অলরেডি 3টা মাহফিল শেষ। যেই ঝিনাইদাতে ঠাকুর বাদ দিলে কিছু থাকেই না, সেই ঝিনাইদাতে 4টা মাহফিল শেষ। মানে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে এমন কোন মহল্লা থাকবে না যেই মহল্লাতে তাওহীদবাদী লোক থাকবে না ইনশাআল্লাহ। আগামীর দিন তাই হবে, এটা আমরা দেখে যেতে চাই ইনশাআল্লাহ। তারা আগাছার মতো, তারা কচুরি পানার মতো ভেসে যাচ্ছে। মিলাদ যেদিকে চলে তারা চলতেছে, আমরা দরুদ যেদিকে যায় সেদিকে যাবো ইনশাআল্লাহ। আমরা মৃত মানুষের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব, দান সাদাকা করব, আমরা কখনো কুলখানি করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিন আজকে সতর্কতার সাথে কুরআন হাদিসের বক্তব্য শুনবেন, আশা করতেছি আল্লাহ কিছু কল্যাণ দেবে ইনশাআল্লাহ। এবার দেখেন, যেই বক্তাকে আপনি 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে আনতেছেন তার সাথে মুসাফা পর্যন্ত করা যায় না। দেখছেন কেউ দৃশ্য? আমি কিন্তু নাম বলবো না, কোশ্চেন কেন বলবো না, একটা হুজুরের নাম। এটা দেখে আমার ভিতরে রক্তক্ষরণ হইলো। আগে 70 পরে 50, এত টাকা দিয়ে যাকে উপর দিয়ে আনতে হয় সেই লোকটার সাথে মাহফিল কমিটির একটা ছেলে মুসাফা করার জন্য এতিমের মতো ঘুরতেছে, হাত গুতা দিয়ে সরায়ে, তার মুসাফা করার পর্যন্ত টাইম নাই। কাঠের চেয়ারে তিনি বসেন না। এই রকম রোগী যখন এই জাতির হয়েছে খতিবুল উম্মাহ, তখন এই জাতির গোটাটাই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ এই সিস্টেমটা পরিবর্তন করে কোরআন হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আরে কথায় কথায় বলে 360 আউলিয়ার বাংলাদেশ, কয়জন? তাই আমরা বলি আসলেই মনে হয় 360ই ছিল। তারপরে তোমরা যারা তাদের দাবি করো তোমরা মোটি ভণ্ড, কারণ 361 হয় নাকি গ্রামে? এতদিনে 3 লাখ হয়ে যাওয়ার কথা। মুরগি কত বেশি ডিম দেয় তা আমরা জানি না, ডিম থেকে কত বেশি বাচ্চা হয় তা আমরা জানি না। আমাদের এই দেশে মিনিটে মিনিটে যত বেদাত ডেলিভারি হয়, যত বেদাতের বাচ্চা ফোটায়, এত বিদাত, এত হুজুর থাকার পরেও তারা বলতেছে 360 আউলিয়ার বাংলাদেশ। 61 হবে কবে? 61 হয় না, 360 আউলিয়ার বাংলাদেশ না, এটা হলো আল্লাহর জমিন। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির জমিন না, এটা হলো আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা চলবে, বলেন ইনশাআল্লাহ।